আল্লাহ পাকের দয়া অনুগ্রহ, আল্লাহ তাআলা আমাদেরকে মারকাজুজ জাইতুনা কর্তৃক আয়োজিত মাসিক ইসলাহি মজলিসে অংশগ্রহণ করার, ইসলাহের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের গভীর থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছে করেছি, বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জান্নাতে থাকার আমল সমূহ, যেটাকে আমি আমার মতো করে আরবিতে বলি আমালু মুরাফাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাহ। কোন কোন আমল দ্বারা আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে থাকা যাবে। বিষয়ের দিকে যাওয়ার আগে ভূমিকা হিসেবে একটা কথা বলছি। আমরা সবাই একটা কথায় একমত, যেটাতে কারো কোনো দ্বিমত নাই। যত মুসলমান আছে সব মুসলমান এই কথায় একমত, চাই নামাজি হোক বা না হোক, চাই দিনদার হোক বা না হোক, চাই তার জীবনে আল্লাহর নবীর সুন্নত পাওয়া যাক বা না পাওয়া যাক, চাই হুজুর হোক বা না হোক, চাই কোনো হক্কানি পীরের সাথে সম্পর্ক রাখুক অথবা ব্যতিক্রম কারোর সাথে সম্পর্ক রাখুক, উজানির মুরিদ হোক, চরমনের মুরিদ হোক, সরসিনার মুরিদ হোক, জৈনপুরের মুরিদ হোক, যা মনে চায় তা হোক, কিন্তু মুসলমান। যত মুসলমান আছে সব মুসলমান একটা কথায় একমত, যেটাতে কারো কোনো দ্বিমত নাই। সেটা হলো আমরা দুনিয়াতে আল্লাহর পরে সবচাইতে বেশি ভালোবাসি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই বিষয়ে আমরা একমত না দ্বিমত? যারা একমত তারা বললেন, যারা দ্বিমত তারা চুপ থাকেন। আবার বলেন, একমত না দ্বিমত? বাস্তবেই একমত, এতে কোনো সন্দেহ নেই। আমি একটু মজা করে বলি আর কি, সমাজে কিছু মুরব্বী আছে, এদেরকে আমি কই তেসাইল্লা বুড়া। আবার কিছু হুজুর আছে যারা, এমন কিছু যুবক ভাই যারা নামাজ পড়ে না, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত থাকে, অনেক উল্টাপাল্টা করে, সমাজে অনেক উল্টাপাল্টা করে, বহু কিছুই করে। কিন্তু তারাও যখন জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলো তো তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো আল্লাহর পরে, সেই যুবকটাও বলে আমি আল্লাহর পরে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। তা আমাদের কিছু বুড়া আছে, কিছু হুজুর আছে, এদেরকে নিয়ে ঠাট্টা করে, ব্যঙ্গ করে, নবীরে বেশি ভালোবাসে, দাড়ি কামায়, প্যান্ট শার্ট পরে, সারাদিন আকাম কুকাম করে, নামাজ রোজার খবর নাই, আর নবীরে বেশি ভালোবাসে। তার মানে এই লোকগুলোই মন্তব্য করার দ্বারা এই কথা বুঝাইতে চায়, যেহেতু এই লোকটা দাড়ি কামায়, প্যান্ট শার্ট পরে, নামাজ পড়ে না, বিভিন্ন গুনাহের কাজ করে, এর মানে এর দিলে আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা নাই, এটা তারা বুঝাইতে চায়। কিন্তু আমি বলি এই বিষয়টা ঠিক না। একজন ব্যক্তি নামাজ না পড়ার দ্বারা, দাড়ি কামানোর দ্বারা, কিছু গুনাহের কাজ করার দ্বারা এটা প্রমাণ না এই লোকটার দিলে আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা নাই। বরং অনেক গুনাহ করার পরেও তার দিলে নবীর মহব্বত আর ভালোবাসা 100-100 থাকতে পারে। এটা দুইটা প্রমাণ আমি আপনাদেরকে দিব। একটা প্রমাণ হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস থেকে, আরেকটা প্রমাণ আপনার আমার সকলের চোখের সামনে দেখা চাক্ষুষ বিষয় থেকে। হাদিসের প্রমাণ হলো একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইউলাক্কাবু বিহিমার, তার লকব ছিল হিমার। হিমারের অর্থ কি সেটা আর বলবো না আপনাদেরকে, তো এই নামে পরিচিত ছিল।
তার একটা বদ অভ্যাস ছিল, এর বৈশিষ্ট্য ছিল কানা ইউযহিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে খুব আল্লাহর নবীরে হাসেই। আমাদের সমাজে আমাদের ছাত্ররা যারা হয়, কিছু ছাত্র আছে পড়ালেখায় খুব বেশি ভাক্কা না, পড়ালেখায় কাঁচা, কিন্তু কথায় বড় পাকনা, মিষ্টি মিষ্টি কথা কয়, পাকনা পাকনা কথা কয়, উজানির ভাষায় বললে বলে টুয়া নিঃসা কথা কয়। এই জাতীয় ছাত্রদেরকেও অনেক সময় হুজুররা অনেক ভালোবাসে, মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, পাকনা পাকনা কথা বলতে পারে। এই সাহাবীও খুব মিষ্টি মিষ্টি কথা কইতো, পাকনা পাকনা কথা কইতো, যেগুলো বইলে বইলে আল্লাহ নবীরা হাসাই। সে চিন্তা করতো নবীরা কেমনে হাসানো যায়, নবীরা হাসাইতে পারলে তার ভালো লাগতো। কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল, সে মাঝে মাঝে মদ খাইতো। মদ, বলেন তো মদ খাওয়া হালাল না হারাম? শুধু হারাম, সাধারণ পর্যায়ের হারাম, মারাত্মক ধরনের হারাম। কেন মদ খাইতো? অতীতের অভ্যাস দূর হয়নি। একটা সময় পর্যন্ত ইসলাম ধর্মেও মদ খাওয়াটা হারাম ছিল না। অতীত থেকে এটা এত বেশি মানুষের সমাজের মধ্যে মিশে গিয়েছিল, আমরা এখন চা পান বা আমাদের যে সমস্ত পানীয় আছে এগুলোতে কতটুকু অভ্যস্ত, এর চাইতেও বেশি হাজার গুণে আরবের মানুষ তাদের সমাজে মদে অভ্যস্ত ছিল। একসাথে বৈঠক হলে 2-4 চুমুক মদ খাবে না, কয়েক গ্লাস মদ খাবে না, এটা হইতেই পারে না। এটা তাদের একেবারে রগ রেশা মিশে গেছে। ইসলাম ধর্ম আসার পর বোঝা যাচ্ছে মদ অত্যন্ত ভয়াবহ জিনিস, মারাত্মক জিনিস, যেটা দিয়ে ক্ষতিই ক্ষতি। আজকে আমাদের সমাজে বিশেষ করে যুব সমাজ একেবারে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তার একটা বড় কারণ মাদক আমাদের পুরা সমাজের ভিতর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। এটা যেহেতু একটু গোপন গুনাহ, সবার সামনে এটা প্রকাশ করা যায় না, তার কারণ এই গুনার ব্যবস্থাপনাটাও খুব গোপনে গোপনে হয়। এখন তো এটা এত বেশি সহজলভ্য হয়ে গেছে, সে মার্কেটে গিয়ে মাদক বা এই জাতীয় জিনিস ক্রয় করার প্রয়োজন হয় না, তার ঘরে একেবারে বেডে এনে দিয়ে যাবে। যেই লেভেলের ব্যক্তি তার জন্য ওই লেভেলের মাদকের ব্যবস্থা। কেউ যদি নিম্ন শ্রেণীর হয় তার জন্য ওই শ্রেণী, আর কেউ যদি খুব উঁচু শ্রেণীর হয় তার জন্য ওই শ্রেণীর মাদকের ব্যবস্থা করা আছে। কেন? ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এই মাদককে ছড়ানো হচ্ছে। হাদিসের মধ্যে আসছে মদ হলো উম্মুল খাবাইস, সব গুনাহের মা, মানে গুনাহের জন্মদাতা। এই একটা গুনাহ যদি কেউ করতে পারে তো একটা দিয়ে হাজার গুনাহ শয়তান তার থেকে করাইতে পারবে। উজানি পেশাব হুজুরের আমার শ্বশুর হযরত মাওলানা ফজলে আলাহি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার একটা খাদেম ছিল আলামিন, আপনাদের এখানেও হয়তো আসতে পারে। পরবর্তীতে সে আর খাদেম হিসেবে থাকেনি, অন্য ব্যস্ততায় জড়িয়ে পড়েছে। তো সে আমাকে বলল, মাহমুদ ভাই, আমার একবার সরাসরি মানুষ খুন করে এমন এক সন্ত্রাসীর সাথে কথা হয়েছে। তা আমি তাকে বললাম, আপনি মানুষ খুন কেমনে করেন? আপনার কি দয়া মায়া লাগে না যখন মানুষ খুন করতে যান? তো সে বলতেছে, ভাই এখন আমি যে পরিস্থিতিতে আছি, যে অবস্থায় আছি, এই সময় যদি আমার কয় একটা পিঁপড়ারে পাড়া দিয়ে মাইরা ফেলে, তা আমি এটাও পারতাম না। আমার এই সময়ের ভিতরে এত দয়া কাজ করতেছে, এই পরিস্থিতিতে আমি জীবনে একটা মানুষ খুন করতে পারবো না। আমরা যখন কোনো অ্যাকশনে যাই, কোনো চুক্তি করি, তো তখন আমরা খুব মদ খাই। তো মদ খাওয়ার কারণে তখন সামনে কি মানুষ না পিলার না গরু না ছাগল কি, এগুলো কিচ্ছুই মাথায় আসে না। কারে মারতেছে আমি, এটা আমার মাথায় কাজই করে না। তো ওই সময় আমার জন্য মারাটা সহজ হয়ে যায়। আমি তার এই কথাটা শোনার পর আমার হাদিস মনে পড়ে গেল। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে একজন বড় আবেদ ছিল, ইবাদত গুজার, বুজুর্গ ছিল, বুজুর্গ, স্বীকৃত বুজুর্গ, প্রসিদ্ধ, সবাই তারা চিনত জানত। একটা বেশ্যা নারী, দুশ্চরিত্রা নারী, এই বুজুর্গ ওই নারীর টার্গেটে পড়ল। সে খুব ভেবেচিন্তে তাকে ফিতনায় ফেলবে, এটা খুব একটা প্ল্যান করে রেখেছে। সে তার বান্দিকে পাঠাইছে ওই বুজুর্গের কাছে। ওই বান্দি যে বুজুর্গকে বলতেছে, হুজুর, আমার মালিকা, আমার মুনিবা একটা মারাত্মক বিপদে পড়েছে,
সেখানে একজন ব্যক্তি প্রয়োজন যে এই ঘটনার সাক্ষী থাকতে হবে, সাক্ষী না থাকলে পরবর্তীতে সে ক্ষতিগ্রস্ত হবে। এখন আমরা কোনো লোক পাচ্ছি না, আপনি একটু যদি আসেন সাক্ষী হিসেবে থাকেন ভালো হয়। আহলুল জান্নাতি বুলহুন, জান্নাতি মানুষটা একটু সরলা সবলাই হয়, আর মানুষের প্রতি একটু দয়ালু হয়। ডাকার সাথে সাথে সে চলে আসছে, তো তাকে নিয়ে একটা অন্দর মহলে ঢুকানো হচ্ছে। অনেকগুলো দরজা, এক দরজা অতিবাহিত হচ্ছে, পিছন থেকে বান্দে দরজাটা লাগাই দিচ্ছে। আরেক দরজা অতিবাহিত হচ্ছে, পিছন থেকে বান্দে দরজাটা লাগাই দিচ্ছে। আরেক দরজা অতিবাহিত হচ্ছে, পিছন থেকে বান্দে দরজাটা লাগাই দিতেছে। এইভাবে অনেকগুলো দরজা পার করার পর যা দেখে একটা সুন্দরী নারী সেখানে আছে। তার কাছে দুইটা জিনিস আছে, ও মা আহা সবিয়া, একটা বাচ্চা আছে আর কিছু মদের পেয়ালা আছে। এবার ওই নারী বলতেছে, তুমি আমার সাথে জিনা করো, যদি তুমি আমার সাথে জিনা না করো তাহলে আমি এত বেশি চিল্লাচিল্লি করবো, এমন ভাবে মানুষকে বাহির থেকে ডাকাবো যে বুঝাবো তুমি আমার সাথে অপকর্ম করার জন্য এখানে ঢুকেছো। ওই বুজুর্গ তো কোনোভাবেই এতে রাজি না, তো সে বলছে তিনটার একটা করতে হবে, হয়তো আমার সাথে জিনা করতে হবে, আর না হয় এই বাচ্চাটাকে হত্যা করতে হবে, আর না হয় এই মদের থেকে সামান্য কিছু পান করতে হবে। এই তিনটার যে কোনো একটা করতেই হবে, কোনো একটা করবা না এটা হইতে পারবে না। ওই বুজুর্গ মনে মনে চিন্তা করলো, মানুষ মারা এটা তো ভয়াবহ অন্যায়, মারাত্মক অন্যায়। হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম। একজন মুসলমানকে হত্যা করা পুরা দুনিয়া শেষ করে ফেলার চাইতেও আল্লাহর কাছে আরো বেশি ভয়াবহ। আল্লাহ বলে পুরা দুনিয়া নষ্ট করলে আমি আল্লাহ এত কষ্ট পাই না, একজন ইমানদারকে অন্যায়ভাবে হত্যা করলে আমি আল্লাহ যে পরিমাণ কষ্ট পাই। আজকে এই আসমানের জায়গায় কাজ করে, জমিনের জায়গায় কাজ করতেছে, পাহাড় পর্বত আপন জায়গায় কাজ করে, নদ নদী সাগর সব আপন জায়গায় কাজ করে। কেন জানেন? আপনার আমার মতো একজন ইমানদারের জন্য, আর কিচ্ছু না। আমি আমার এখনো চিনতে পারি রে। হাদিসের মধ্যে আসছে, কথা একটু এদিক থেকে সেদিক চলে যাচ্ছে। তিরমিজি শরীফের হাদিস, হযরত শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله। আল্লাহর নবী বলে, আকলমন জ্ঞানী ব্যক্তিকে তোমরা জানো নাকি? আল্লাহর নবী এবার নিজে জ্ঞানী ব্যক্তির পরিচয় দিতে গিয়ে বলেন, মান দানা নাফসাহু, জ্ঞানী ব্যক্তি সে যে নিজেকে চিনল। কারে চিনল? নিজেরে চিনছে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মরার পরের প্রস্তুতি গ্রহণ করলো, মরার পরের জন্য যত আমল করার দরকার ওগুলো করলো। এটা হলো জ্ঞানী ব্যক্তি, যে নিজেরে চিনছে। আজকে আমরা গবেষণা করতে করতে মানুষের মল পায়খানার ভিতরে কি কি আছে সেটাও গবেষণা করে বের করে ফেলি। এই জায়গা থেকে এই জিনিস উপকারী, এই জিনিস ক্ষতিকারক, সব গবেষণা করে বের করতে পারে। একটা মল মূত্রের হাকিকত একজন মানুষ বের করে ফেলেছে, ওটাও চিনেছে, কিন্তু সে যে কি এটা এখনো চিনে নাই নিজের। তার মূল্যটা কি সেটা এখনো বুঝতে পারে না। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াল আজিজু মান নাতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর অক্ষম ব্যক্তিকে তোমরা কি তার জানো কিনা? মান আতবা'a নাফসাহু হাওয়াহা, যে তার প্রবৃত্তির অনুসরণ করে চলে, তার মনের চাহিদা অনুযায়ী চলে, তার নফসের চাহিদা অনুযায়ী চলে, আর আল্লাহর কাছে বড় বড় আশা করে। আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ মাফ করে দিব, আল্লাহ মাফ করে দিব, খুব আশা করে, কিন্তু আমল কিছুই করে না। আল্লাহ বলে এই লোকটা হলো অক্ষম, বেআকল। সে শুধু জানছে আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি দয়ালু, আমি দয়ালু। সে এটা ভাবে নাই আমার নাম তো কহ্হারস, আমি তো অত্যন্ত কঠোর। হাসরের মাঠে একটা পরিস্থিতি হবে, সব চুপ। ওই সময় আল্লাহর পক্ষ থেকে একটা ভয়ানক আওয়াজ আসবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? বলো, আজকে ক্ষমতা কার?
কেউ উত্তর দিবে না, উত্তর দেওয়ার মতো কেউ থাকবেই না তখন। আল্লাহ নিজে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে আজকে তো কাহ্হার, ক্ষমতাধর, কঠোর আল্লাহ পাকের রাজত্ব। আজকে এমন শাস্তি আমি দিব যে শাস্তি জীবনেও কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি। তাহলে খালি বড় বড় আশা করা যাবে না আল্লাহর কাছে, আমলও করতে হবে। আমল কইরা আশা করা, এটা হলো জ্ঞানী ব্যক্তির পরিচয়। আমল করে না, খালি আশা করে, এমন আশা আল্লাহর কাছে দোষণীয়, পছন্দনীয় না। যাই হোক, আমি যেটা বলছিলাম, মানুষ এখনো নিজেরে চিনে নাই, তার কি মূল্য, আপনার আমার কি মূল্য। এই পুরাটা দুনিয়া আল্লাহ রেখেছে একটা ইমানদারের জন্য। হাদিস আসছে, আল্লাহ রাসূল কি বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। কিয়ামত হবে না, তার মানে আসমান আসমানের জায়গায় কাজ করবে, জমিন জমিনের জায়গায় কাজ করবে, পাহাড় পর্বত ঠিক থাকবে, নদ নদী সব ঠিক থাকবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি এমন থাকবে যার জবান দিয়া বের হয় আল্লাহু আল্লাহ। আল্লাহকে মানে এমন একজন থাকলেও আল্লাহ দুনিয়া নষ্ট করবে না। এই একজন নাই, দুনিয়া শেষ। তাহলে বোঝা যায় একজন ইমানদারের দাম আল্লাহর কাছে পুরা দুনিয়ার চাইতে বেশি। ওই বুজুর্গ চিন্তা করলো, একটা মানুষ মেরে ফেলবো, এটা তো বিশাল বড় অন্যায়, আর এর সাথে জিনা করবো, এটাও একটা বড় বড় অন্যায়, ওই কতলের মতোই একটা অন্যায়, এটাও মারাত্মক। তাইলে তুলনামূলক একটু সহজ অন্যায় হইল মদ খাওয়া। এটার দ্বারা আমার ব্যক্তিগত ক্ষতি হবে, বাচ্চাটাও মরবে না, জিনাও করতে হবে না, তো ওইটাই খাই। এবার ওই নারীরা ডাক দিয়ে কয়, স্কিনি মা স্কিনি, একটু মদ খাওয়া আমার। এবার এক পেয়ালা মদ খাওয়াইল। মদের একটা বৈশিষ্ট্য আছে, সামান্য খাবে আরো আকর্ষণ হবে, শেষই হয় না, ওটা খালি করতেই মন চায়, করতেই মন চায়। মদ আর জুয়া এই দুইটার একই রকমের অবস্থা। এটা যতই করবে একটা মানুষ তৃপ্ত হয় না, আরো করতে মন চায়, আরো করতে মন চায়। জুয়ার বিষয়টা এরকম, আকর্ষণ। আচ্ছা, এই দিন তো লাগে নাই, এরপরের দিন লেগে যাবে, এটা তো লাগে নাই, এরপর একটা লেগে যাবে। এই দুইটা বিষয় একই রকম, কাছাকাছি। বর্তমানে যে আমরা মোবাইল দেখি, এই মোবাইলটাও জুয়ার মতো, এটা ভালো করে মনে রাখতে হবে। বিশেষ করে যারা মোবাইলে শর্টস দেখেন, শর্টস, ফেসবুক ইউটিউবের ভিতরে কিছু শর্টস থাকে। ফেসবুকে তো সব শর্টস মানে ছোট ছোট ভিডিওই থাকে। তো ওখানে প্রত্যেকটা ভিডিও এইভাবে আকর্ষণ করে সাজানো আছে, আপনি একটা একটু দেখার পর দিলে আবার তৈরি হচ্ছে, এরপরেরটা দেখি, এরপরেরটা দেখার আবার তৈরি হবে, এরপরেরটা দেখি। কোনো কারণে একটা একটু মজা লাগে না, তুই লিখতে আসবে, আচ্ছা এরপরেরটা মনে হয় একটু মজা লাগবে, ওইটা দেখি। পুরা জুয়ার মতো একটা অবস্থা। মানে একটা দেখার পর তৃপ্ত হয় না, আবার আরেকটা দেখতে মন চায়, আবার আরেকটা দেখতে মন চায়, আবার আরেকটা দেখতে মনে চায়। ডাক্তাররা গবেষণা করে পেয়েছেন, কেউ যদি দীর্ঘদিন এইভাবে মোবাইলের শর্টস বা মোবাইলের এই জাতীয় ভিডিওগুলো দেখতে থাকে, একটা সময় তার ব্রেনের যে স্বাভাবিক অবস্থা সেটাই পাল্টায় যায়। ব্রেনটা আগে যেমন ছিল ওরকম থাকে না, ওটা ব্যতিক্রম হয়ে যায়। এখন আর সে দীর্ঘ সময় কোনো জায়গায় মনোযোগ দিতে পারে না। লম্বা সময় পড়াশোনা করা, লম্বা সময় কোনো কাজ করা, এগুলো কিছুই পারে না। তার মেজাজ একেবারেই খিটখিটে হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, বারবার বলি আল্লাহ হেফাজত করুক। এই মোবাইল এত ভয়াবহ একটা বিষয়, এটা ভালো করে মনে রাখবেন। যারা আগ থেকে বদ্দিন ছিল তাদেরকে ধ্বংস করার জন্য আসে নাই। যারা দিনদার, মোবাইলটা আসছে মূলত তাদেরকে ধ্বংস করার জন্য। এটা ভালো করে মাথায় রাখবেন। যারা আগ থেকে বদ্দিন, এদেরকে বদ্দিন বানানোর জন্য মোবাইলের কোনো দরকার নাই। আমরা আমাদের ছোটকালে দেখেছি, মানুষ বাসার ছাদের উপরে বড় বড় ছাতার মতো লাগাইত। তার মানে কিসের লাইন? এটা ডিশের লাইন। তো ওখানে বিভিন্ন রকমের চ্যানেল থাকতো, টিপ দিলে এটা আসতো, সেটা আসতো। ওখানে খারাপ ভালো সব বিষয়ে আছে। এই ছাতাগুলো তারাই লাগাইতো যারা সমাজে স্বীকৃত বদ্দিন। সবাই জানে এরা বদ্দিন। এই ঘরে টিভি আছে, এই ঘরে ডিশ আছে। তো যেই ঘরে টিভি আছে, ডিশ আছে, এরা তো স্বীকৃত বদ্দিন। এদেরকে ধ্বংস করার জন্য তো মোবাইলের দরকার নাই। বিজাতিরা গবেষণা করে এই বিষয়টা ভিতরে আনলেন। এই টিভি দিয়া, সিনেমা হল দিয়া, ডিশ দিয়া আমরা তো তাদেরকেই আমাদের দিকে আনতে পারতেছি যারা আগ থেকে আমাদের মতো, যারা আগ থেকেই বদ্দিন। কিন্তু যারা বদ্দিন না, দাওয়াত তাবলীগের মেহনতের বরকতে, কোন পীর সাহেবের সান্নিধ্যের বরকতে অথবা মাদ্রাসার বরকতে দিনদারির পথে আছে, কমপক্ষে তার একটা পাঞ্জাবি আছে, টুপি আছে, তার একটা বাহ্যিক সুন্নতি পোশাক আছে, সে তো লজ্জায় শরমে হইলেও ডিশের সামনে যায় না।
লজ্জায় শরমে হইলেও সিনেমা দেখতে যায় না, লজ্জায় শরমে হইলেও টিভি দেখতে বসে না। এরে বদ্দিন কেমনে বানাবো? এটা খুব গবেষণা করছে তারা, চিন্তা ভাবনা করে দেখেছে এমন একটা পদ্ধতি বের করতে হবে এই লোকটা যেন জনসাধারণের সামনে আগে যেমন ভালো ছিল, হুজুর ছিল, পরেও এমনই থাকে, ফাঁকে দিয়া সে যেন ভিতরগতভাবে আমাদের মতো ইংরেজ হয়ে যায়। এই গবেষণা করেই মোবাইলটাকে বের করা হয়েছে। প্রথম ধাপে মোবাইলের মধ্যে আপনার ওই খারাপিগুলো দেওয়া হয় নাই, যে খারাপিগুলো এখন আমরা দেখতে পাই। প্রথম তো মোবাইল ছিল এমন 10 গ্রামে মিললে একটা মোবাইল থাকতো না, ওয়ারলেসের মতো বড় বড় মোবাইল। বিদেশ থেকে ফোন আসলে মিনিটে 5 টাকা 10 টাকা করে দিতে হইতো। ফোন আসলে, ফোন দিলে না, রিসিভ করলেও মিনিটে 5-10 টাকা করে দিতে হইতো। কিচ্ছু দেখা যেত না, আন্দা আন্দা। যদি একটু ক্রিং 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 বাজে উঠতো তো পুরা গ্রামের মানুষ ওটার দিকে একটা নজর, মোবাইল আছে মোবাইল আছে মোবাইল আছে। এই যুগ আমরা বেশি একটা দেখে নিই, অল্প স্বল্প দেখেছি। তারপর যেটা আমরা দেখেছি সেটা কি, ওই যে নোকিয়ার মোবাইল আসছে 3200, 1110, যেটির ভিতরে শুধু কালা কালা দেখা যায়, কালা মনিটর, সাদা কালো মনিটর, আর ডিজিটাল কোন আওয়াজ টাওয়াজ বলতে কিচ্ছুই নেই। সেটা ভিতরে ওই আগের যুগের যে বাজনা বেরিয়ে বাজতো, ফোন আসলে ক্যাঙ্কু ক্যাঁকু এরকম করতো কতক্ষণ। তো এটাই তাদের কাছে বহুত বড় কিছু ছিল। একটু ভালো ভালো আসে তো সেখানে পোলাপেন কি করতো, সেখানে ওই গেমস খেলতো, এটা সেটা, ভিন্ন কিছু না। তখন সামান্য সামান্য ফেতনা শুরু হয়েছে, বেশি না। কোন একটা নারী কোন একটা পুরুষের কাছে মেসেজ দিয়েছে, কোন একটা পুরুষ কোন একটা নারীর কাছে মেসেজ দিয়েছে, সামান্য সামান্য ফেতনা শুরু হয়েছে, বেশি না। যারা মেসেজের জগৎটা বুঝতে পেরেছে, এরপরে আস্তে আস্তে আসলো কালার মনিটর। শুধু এখন এটা রঙিন একটা মনিটর দেখা যায়, আর ডিজিটাল সাউন্ডটা মোটামুটি একটু সুন্দর। এখনো কিন্তু ভিডিও টিডিও কিছু করা যায় না। কোন কম্পিউটারের দোকানে গেলে তারা বিভিন্ন প্রসেস করে কিছু ঢুকাই দেয় এটার ভিতরে, তো তখন চাইলে কিছু গান টান শোনা যায়, রিংটোন ঢুকাইতো তখন, ওই সময় পরিস্থিতি ছিল এটা। এরপরে আস্তে আস্তে পিছনে দিয়ে একটু ক্যামেরা লাগাই দিল, যে ক্যামেরা পিছের দিকে তাকাইলে কিচ্ছুই দেখা যায় না, মনে হয় যেন কালা কালাই। তারপরে মনের ভিতরে খুব খুশি হয়েছে, দেখো দেখো দেখা যায় দেখা যায় দেখা যায়, খুব খুশি। এইভাবে আস্তে আস্তে অগ্রসর হলো। কেন? এরা মানুষের দিমাগ নিয়ে গবেষণা করেছে। যদি প্রথম দিনই এটা দিয়ে দিত, আজকে যেটা আছে এটা তাদের প্রথম দিন থেকেই আজকেরটা গবেষণা করা আছে, ধাপে ধাপে ওখানে যাবে। প্রথম দিনই যদি এটা দিত যেটা আজকে হচ্ছে, সরাসরি মোবাইলের ভিতরে আকাম কুকাম সব দেখা যায়, তাহলে প্রথম দিন থেকেই তো ফতোয়া চলে আসতো যে মোবাইল হারাম, মোবাইল ব্যবহার করা যেত না, এটার ভিতরে সমস্ত আকাম কুকাম আছে, এটা আছে সেটা আছে। প্রথম শুধু ভালো 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 দেখাইয়া, প্রয়োজন দেখাইয়া, জরুরত দেখাইয়া এমন ভাবে ভিতরে ঢুকাইছে, এখন এটা বাইর করার আর কোনো পদ্ধতি নেই। এরপরে আস্তে 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 এখন কোন পর্যায়ে আসছে সেটার ব্যাখ্যা আপনাদেরকে করবো না। এখন কি হয়, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, সারা রাত একজন হুজুর মোবাইলের ভিতরে ল্যাংটা ল্যাংটা ছবি দেখতেছে, আকাম কুকাম সব করতেছে। রাত্রেবেলা সে শুইছিল একটা পাক্কা ইমানদার অবস্থায়, ফজর হওয়ার আগে আগে পাক্কা ইংরেজ হয়ে গেছে মনে 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 ভিতরে ভিতরে। কিন্তু যখন ফজরের নামাজের জন্য বের হয়েছে, সকালবেলা বের হয়েছে, টুপি টাবি পইরা, পাগড়ি টাগড়ি পইরা, জনসাধারণ বুঝার উপায় নেই রাতের হুজুর আর এই সকালের হুজুরে যে হাজার তারতম্য হয়ে গেছে। জনসাধারণ মনে করে রাত্রে যেমন বুজুর্গ দিনেও তেমন বুজুর্গ। ইংরেজরা কয় এতক্ষণে আমরা এসে সফল হইলাম, মানুষের সামনে এই লোকটারে বুঝতে দিলাম না এই লোকটা বদ্দিন হয়ে গেছে, কিন্তু ভিতরে ভিতরে লোকটা বদ্দিন হয়ে গেছে। আমি বলি, ইংরেজরা যখন ইংরেজি শিক্ষাগুলো চালু করেছিল, দারুল দেওবন্দ কেন প্রতিষ্ঠা হয়েছিল, তখন তারা এই কথাটা বলে গিয়েছিল যে আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করেছি, তোমাদের এই মুসলমানেরা থাকবে তো মুসলমানের সন্তান, বংশীয় ভাবে জন্ম দিবে মুসলমানের ঘরে, কিন্তু ভিতরগত ভাবে তারা হয়ে যাবে ইংরেজ। এটা তো বলছিল তাদের জন্য, যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে বা তাদের যে সমস্ত সিলেবাস সেগুলো পড়ে ওটাকেই নিজের ভিতর ধারণ করবে। তা আমি তাদেরকে বলি, ভাই তোমরা এত সফল হইছো, তোমাদের সিলেবাসে পড়ার দরকার নেই, এক মোবাইল এমন বাইর করে দিছো, এটা এমন ভাবে ঢুকাইছো যারা মাদ্রাসায় পড়ে, কমই মাদ্রাসায়, এরাও ভিতরগত ভাবে তোমাদের মতো ইংরেজ হয়ে যায়। এটা আমার আপনারা ধ্বংস করার জন্য আনছে, যারা দাওয়াত তাবলীগের মেহনত করে, যারা পীর সাহেবের সাথে সম্পর্ক রাখে, যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ততা থাকে, এদেরকে ধ্বংস করার জন্য এই মোবাইলের এই খারাপ সাইট গুলোকে দেওয়া হয়েছে। কেন? ওরা তো আগ থেকেই ধ্বংস, ওদেরকে তো আর দেওয়ার জন্য এগুলো লাগে না। ওরা তো ওই টিভিতেই দেখতে পারে সবকিছু, সিনেমা হলেই সবকিছু দেখতে পারে, ওদের জন্য তো এটার দরকার নাই। এই জন্য এটা বড় ভয়াবহ জিনিস, মারাত্মক জিনিস, এটা থেকে বাঁচার চেষ্টা করি। অনেক হুজুররা এমন আছে মানুষের সামনে বুঝতে যায়, রাত্রেবেলা ঠিকই দেখতেছে এই লোকটা
অটোমেটিক তার মেজাজ খিটখিটে হয়ে যায়, অটোমেটিক তার দিলের ভিতরে একটা অশান্তি শুরু হয়ে যায়, অটোমেটিক সে চাইলে আরেকজনের হক আদায় করতে পারে না। এটা হয়েই যাবে, মনে রাখবেন। দিল দিল দিল, এই দিলের মালিক আল্লাহ। বলেন, দিলের মালিক কে? এটা বানাইছেন আল্লাহ। এটার ভিতরে যে রূহ আল্লাহ দিয়া রাখছে, এটা কি বলে এটাকে, বাহ্যিক জগতের সাথে এটার কোনো সম্পর্কই নেই। কোরআন শরীফ আল্লাহ কি বলছে? ওয়ানাফাখা ফীহি মির রূহিহি, আমি আল্লাহ আমার রূহ থেকে ওখানে একটু ফুঁইকা দিলাম। রূহ এটা আমরে রব, আল্লাহর আদেশ, আর কিচ্ছু না। ওটা আপনি বাইর করতে পারতেন না, দেখাইতে পারতেন না। দুনিয়ায় কোনো মেশিন দেয় যেটা আপনার রূহ দেখাইবো। রূহ দেখানোর মতো কিছু না। মানুষে দিলের ভিতরে অশান্তি কাম করে, এই অশান্তির জন্য একটু বাহ্যিক বিভিন্ন রকমের চাকচিক্য গ্রহণ কইরা প্রশান্তি অর্জন করার চেষ্টা করে। কাশি একটু কক্সবাজার ঘুরে আসি, একটু কুয়াকাটা ঘুরে আসি, চিড়িয়াখানায় যাই, অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই, কেন? এগুলো দেখলে একটু প্রশান্তি হবে। আরে ওখানে দেখলে তো তোমার চোখ একটু ভালো কিছু দেখলো, যেটা দিয়ে তোমার দিলে একটু ভালো লাগবে। দিল না, যেটা দিয়ে একটু শরীরে একটু ভালো লাগবে। এগুলো সব হলো বাহ্যিক জিনিস। বাহ্যিক যত আরাম বা শান্তির উপকরণ আছে, এগুলো দিয়ে বাহ্যিক জিনিসের উপকার হবে। আত্মার শান্তি ওটা ওই বাহ্যিক কোনো কিছু দিয়ে হবে না। আত্মার শান্তি হবে একমাত্র আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে নিজের আত্মাকে পরিচালনা করার না। এজন্য এটা অটোমেটিক বিষয়। আপনি গুনাহ করবেন, দিলে একটু অশান্তি শুরু হয়ে যাবে। দিল শান্তিতে থাকতে পারে না, এটা অসম্ভব। কেন? এটা আল্লাহর হুকুমের বাহিরের কাজ হচ্ছে। তো এই যে আজকে ফুটবল বিশ্বকাপ নামে এক ভয়াবহ ফিতনা শুরু হয়েছে, ভয়াবহ ফিতনা। আজকে আমি এই বিষয়ে মসজিদের মধ্যে বলেছি, মারাত্মক ধরনের ফিতনা। খেলা তো সাধারণ একটা বিষয় ছিল, খেলা এটার নামই খেলা। এই যে ফুটবল বিশ্বকাপ, ওটার কথা বলছি না। আমরা যে সমাজে খেলা বলি, খেলাধুলা যেটাকে বলি আর কি, এটার নামই খেলা। তার মানে কি? এটা তার আসল কাম না। আসল কামের ফাঁকে মাঝে মাঝে হয়তো কোনো শারীরিক ফায়দার জন্য অথবা এমনি একটু সামান্য বিনোদনের জন্য কিছু সময় খেলাধুলা করা হয়। ওটা করলে একটু শরীরটা চাঙ্গা টাঙ্গা হয়। কাম তো এটা না, আসল কাম এটা না। কিন্তু বর্তমানে ফুটবল বিশ্বকাপ নামে যে একটা ভয়াবহ অবস্থা তৈরি করা হচ্ছে, এটা শুধু খেলা না, এটা বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা হিসেবে এখন গণ্য হয়। আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব আছেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর কথা বলেন, গবেষণাপূর্ণ কথা বলেন। একটা বিষয় উনি বলেছে, যেটা খবরেও এসেছে, 2022 কাতারে যে ফুটবল বিশ্বকাপ হলো, ওটাতে তাদের খরচ হয়েছে $220 বিলিয়ন। $220 বিলিয়ন। আমি আলহামদুলিল্লাহ অনেকবার হজ উমরার কারণে ওই কাতারে ট্রানজিট হয়েছে অনেকবার। তো কাতারের এয়ারপোর্ট এত সুন্দর করে সাজানো, ওখানে ঢুকলে আর বেরিয়ে তো মন যেত না। ট্রানজিট যদি 5 ঘন্টা হয়তো মজাই লাগে, একটু ঘুরি, আরো ঘুরি, মনে হয় যেন সময় শেষ হয়ে যায় তাড়াতাড়ি, দেখতেই মনে চায়। এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এত সাজানো হয়েছে। $220 বিলিয়ন। তুরি বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক, সম্ভবত তার নাম বলেছে ডেভিড বিসলি, তার গবেষণা বলেছে পুরা পৃথিবীতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা হলো 80,40,00,000,000। এই ক্ষুধার্ত মানুষগুলোকে যদি 1 বৎসরের খাবারের ব্যবস্থা করে, তাহলে না, এই যে 1 বছরের খাবারের ব্যবস্থা করলে $40 বিলিয়ন হলেই চলে। সেই জায়গায় এক বিশ্বকাপে খরচ হয়েছে $220 বিলিয়ন। তার মানে কি? এই ক্ষুধার্ত মানুষগুলোকে এই টাকা দিয়া বা এই পরিমাণ অর্থ দিয়া 5-6 বছর এদের খাবারের ব্যবস্থা করতে পারত। এক বিশ্বকাপের টাকা খরচ করলে পুরো দুনিয়াতে আর কেউ ক্ষুধার্ত থাকতো না, অসচ্ছল থাকতো না, সব সচ্ছল হয়ে যেত। কি পরিমাণ পুরা উম্মতের টাকা পয়সা, পুরা দুনিয়ার টাকা এই জায়গায় খারাপ হচ্ছে, নষ্ট হচ্ছে। এটা তো হলো একটা অপচয়ের দিক বললাম। এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে মাদক, জুয়া, জিনা, ব্যভিচার, এগুলো যেই পরিমাণ ছড়ায় পুরা পৃথিবীতে, আর কোন বিষয়ের কেন্দ্র করে এত ছড়ায়। মাদকের ছড়াছড়ি, জুয়ার ছড়াছড়ি, এমনকি হত্যা পর্যন্ত হয়। একদল আরেক দলের সাথে ওই বাজি ধরে, এটা ধরে, সেটা করে, এগুলো করতে গিয়ে বহু হত্যার ঘটনা ঘটে। এগুলো খবরেও আসে। কারণ এমন এক পাগলামি অবস্থা। আমি গত বিশ্বকাপে যখন ফাইনাল শেষ হলো, যেই দল কাপ নিছে,
তো আমি, আমার মাহফিল ছিল কয়েকটা মতলবের ওইদিকে, 2-3টা হয়তো মাহফিল ছিল। মতলব থেকে একটা রাস্তা আছে কচুয়ার দিকে যায়, এটাকে বলে কাশিমপুর রোড। তো ওখান থেকে আপনার কচুয়া পৌঁছাইতে হয়তো আধা ঘন্টা 1.5 ঘন্টা লাগতে পারে, কিন্তু সময় লেগে গেছে দ্বিগুণ। কেন? রাত্রে হয়তো 1টার দিকে আমি ওখান থেকে চলছিলাম, তো ওই সময় কাপ টাপ নেওয়ার পর্ব শেষ হয়ে গেছে, কে জিতছে পাকাপাকি হয়েছে। তো কেন এত দেরি হইল? রাস্তায় রাস্তায় একটু পরে গাড়ি থামাইতে হয়, দেখি সামনে বান্দর নাচে। তো ভালো করে চাই দেখি বান্দর না, ওই আর্জেন্টিনার পোশাক পইরা কিছু মানুষ নাচতাছে। তো এই যে স্মরণ যে বাজায়, এটার কানে দিয়ে মনে ঢুকে না। তা আমি তো যদি ইসলামী রাষ্ট্র থাকতো আর টাইট কয়েকটা লাঠি দিয়ে বাইরে, তারপরে তাদের এই পশ্চাৎ দেশের ভিতরে 10টা করে মারা যাইতো জোরে জোরে কইসা, তাহলে তাকাই তো ওরে মারে, ওরে বাবারে কি হইতেছে, তখন বুঝতো কোন জায়গায় নাচানাচি করতেছে। এই ছাগল বেআকল জানি না কোন জিনিস দ্বারা সে আনন্দিত হচ্ছে। আপনি কি জানেন? আমার ছাত্রদেরকে আমি বলি, বিয়া তুমি যে খেলা দেখা তৃপ্তি হও, যার লাত্তিরা দেখা তুমি তৃপ্তি হইলে, 1 লাত্তি মেরে গোল ঢুকাই দিস, আর তুমি 1 লাফ মারো, একটু আগেও কারোর সাথে জিনা করে আসছে, একটু পরেও গিয়ে কারোর সাথে জিনা করবে সে। এই সমস্ত ফুটবল বিশ্বকাপ বা এই জাতীয় খেলাকে কেন্দ্র করে জিনা বেবিচারের এক বিশাল সায়লাভ হয়, ফ্রি মিক্সিং। এদেরকে প্রফুল্ল রাখতে হয়, আনন্দিত রাখতে হয়, তাহলে তারা খেলে মজা পাবে। কিভাবে আনন্দিত রাখতে হবে? যার সাথে মেলামেশা করতে মনে চাবে, জিনা বেবিচার করতে মনে চাবে, সব সুযোগ আছে। এই ইদারিংয়ের খবর, যুক্তরাজ্যে যে খেলা হচ্ছে, 12 লক্ষ দর্শনার্থী পুরো পৃথিবী থেকে গিয়েছে। সেখানে যারা পতিতা, যাদেরকে তাদের ভাষায় পরনিষ্ঠার বলা হয়, আরো কি কি বলা হয়, কোন পতিতাকে, বেশ্যা নারীকে 1 রাতের জন্য $10 লক্ষ দিয়েও ভাড়া করা হচ্ছে। এমনকি পতিতা পাওয়া যাচ্ছে না এখন, তাদের চাহিদা এত বেশি বেড়ে গেছে, গ্রাহক এত বেশি পরিমাণে সেখানে দেখা যাচ্ছে। 12 লক্ষ দর্শক। অলিম্পিক বিশ্বকাপ কিছুদিন আগে গিয়েছে, আমাদের ডক্টর ইউডুব যেখানে গিয়েছে, সে ওটার বিশাল বড় কিছু এক রিপোর্টে আসছে, একটা বিশেষ বিষয়, ছোট ছোট বাচ্চারা আছে, ওই শব্দটা আমি এখানে বললাম না, যেই কারণ যেইভাবে যৌন চাহিদা পুরা করলে তারা মনে করে নিরাপদ, ওই জিনিস শেষ হয়ে গেছে। এই সার্ভিস তারা ঠিক মতো দিতে পারলো না। কেন? বেটা তুই মুসলমানের বাচ্চা, একটু আগে যেই লোকটা জিনা করে আসলো, আবার একটু পরে গিয়েও জিনা করবো, একটা লাত্তি মারছে, তুমি এত খুশি? ওর পাও চলে, তুমি ওর দিকে চাইয়া থাকো। একটা মুসলমানের চোখের নজর একটা বিজাতির পায়ের দিক, ওর পাও এদিক যায়, ওর নজরে দিক যায়, ওর পাও এদিক যায়, ওর নজরে দিক যায়, আর মনে করে এই পাও দিয়া একেবারে সুন্দরভাবে কাটাইয়া কুটাইয়া নিপুণ ভাবে একটা গোল যদি ভিতরে ঢুকাই দিতে পারে, মনে হয় সবচেয়ে বড় বীর বাহাদুর। মুসলমানের জন্য ওরা বীর। আমাদের মুসলমানদেরকে এইভাবে একেবারেই নিচু মনোভাব তৈরি করার একটা অবস্থা তৈরি করা হচ্ছে। তোমাদের জন্য তো বীর হবে আফগানিস্তানের তালেবানরা। এরা তো হলো ওই ব্যক্তি, ওই জাতি যারা বিশ্বের মোড়লদেরকে নিজের দেশ থেকে এমন ভাবে বিতাড়িত করছে, সর্বশেষ বলছিল 3 মাসে আমরা যাব, কিন্তু ওদের ঠেলায় ধাক্কায় কোন রকম তাদের গাট্টি বস্তা নিয়ে 3 দিনে পলায়ন করছে। এই বিশ্বের মোড়লদেরকে ভাগাইয়া দেশের ভিতরে ইসলামের পতাকা উড়াইয়া দিছে। এরা হইল বীর। আমাদের মুসলমানদেরকে এইভাবেই নিচু মনোভাবের করে তৈরি করে রাখা হচ্ছে। আজকে বহু হুজুররা ওই খেলা দেখে তৃপ্তি পায়, খবর রাখে, কমপক্ষে দেখুক আর না দেখুক, কারোর সাথে আলোচনা করে, মুজাকারা করে, এটা করে সেটা করে। এটা তো আমি ছাত্রদের কি কথা বলে দিয়েছি, ভাই তোমরা খেলাটা দেখবা না এই জন্য না যে মাদ্রাসার কানুন, মাদ্রাসা থেকে কঠিন ভাবে বলা আছে খেলাধুলা কেউ দেখতে পারবে না, এটা সেটা, কানুন মানার জন্য না। আমরা খেলা দেখবো না ইমানের দাবিতে। বলেন না, কিসের দাবিতে? খেলা দেখবো না কিসের দাবিতে? এটা ওই খেলা না যেটা সমাজের মধ্যে শুধু খেলা হিসেবে গ্রহণ করা হয়, বরং এই খেলাকে পরিকল্পিতভাবে সাজানো হয়েছে আমাদের উম্মতকে ধ্বংস করার জন্য। কেমনে জানেন? আগে সিনেমা দেখে মানুষ বিনোদন নিত, বিনোদন যারা দিনদার না, বদ্দিনদের কথাই বলছি আমি। তো ওই সময় সিনেমার মধ্যেও কিছুটা হলেও মাধুর্যতা ছিল, ভদ্রতা ছিল, গোমটা টুমটা পরা থাকতো, মা মার চরিত্রেই সামনে আসতো, বিবি বিবির চরিত্রেই সামনে আসতো, বোন বোনের চরিত্রেই সামনে আসতো, যার কারণে একটা পরিবার একসাথে বসে একটা ছবি দেখতে পারতো। মা মার মতোই সামনে আসছে, বিবি বিবির মতো আসছে, বোন বোনের মতোই আসছে। এরপরে সিনেমার মধ্যে এত বেশি অশ্লীলতা ঢুকলো, নাটকের ভিতর এত বেশি অশ্লীলতা ঢুকলো, একসাথে এক পরিবারের সদস্যরা বসে ওটা দেখার অবস্থা নাই। এখন একসাথে বসে দেখাও না, ভদ্র পরিবার যদি হয়, যারা টিভি টিভি দেখে আর কেমনে ভদ্র আছে, কিন্তু এগুলো দেখেও না। কেন? বিভিন্ন রকমের খারাপ দৃশ্য একের পরে আসতেই থাকে। এরা চিন্তা করছে ওটা দিয়েও এখন মানুষকে ধ্বংস করা যাচ্ছে না,
তো কি করতে হবে? এমন একটা পদ্ধতি বের করতে হবে যেখানে নগ্নতা বেহায়াপনা ঠিকই থাকবে, কিন্তু বাহ্যিক ভাবে মনে হবে ওটা অত বড় কিছু না, এটা একটা খেলাধুলা, এটা একটা খেলাধুলা। তো ফুটবল খেলাবিদটা কি দেখায়? সর্বোচ্চ হয়তো এতটুকু হয় যে হাঁটুটা খোলা থাকে, এর চাইতে খারাপ বেশি কিছু দেখায় না। তো মনে করে একেবারে ভাই বোন পরিবারের সব সদস্য, এমনকি 10 জন বন্ধু মিললেও একসাথে দেখে, কোনো সমস্যা নেই, স্বাভাবিক খেলা। ফাঁকে ফুকে গোলটোল হইলে দুই একটা ল্যাংডা মাইয়াদের নাচ টাচ দেখায়। একেবারে বাজে শব্দটাই বললাম, এমন হয় কি হয় না? হাদিসের মধ্যে আসছে অর্ধুলঙ্গ যে সেও উলঙ্গ। যেই খেলা শুরুই হলো বিশ্বের সবচেয়ে বড় পতিতারে নাচাইয়া, আর আমরা সেই খেলা দেখার জন্য পাগল হয়ে গেলাম। কেউ বলতে পারে হুজুর এখানে তো ইরান খেলে, তুরস্ক খেলে, সৌদি আরব খেলে, মুসলমানের অনেক দলগুলো খেলে, তাইলে তো এদের সাপোর্ট আমরা না হয় করলাম কমপক্ষে। আরে মেয়ে ওটাই তো বসি, ওটা দিয়েই তো আপনারা টোপ দিবে, টোপ। ইরানের এরা ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে, কোরআন শরীফ ধরা হয়েছে, ওটা মাথার উপরে ছিল, তারপর নিচে দিয়ে তারা গেছে। তার মানে কি? আমরা এই ইসলামকে ফুটবল খেললে দেখাবো যে আমরাই উপরে আছি, এমন কিছু একটা দেখাবো। এমনকি অনেকে আছে মুসলমান ফুটবল কি বলে গোল করার পরে সেজদা করে, অনেকে খুব খুশি, গোল দিয়ে একটা সেজদা করছে। মিয়া সব সেজদা দিয়ে আল্লাহরে পাওয়া যায় না, কিছু সেজদা দিয়া কাফের হয়ে যায়। বলেন কিছু সেজদা দিয়ে কি হয়ে যায়? কাফেরও হয়ে যায়। গুনাহের কাজ কইরা, অপকর্ম কইরা কেউ যদি শুকরিয়া হিসেবে সেজদা দেয়, তার ইমানই থাকে না। একজন খুব মনে মনে ধীরপতি, মনে মনে না, চ্যালেঞ্জ করছে কোন মেয়েরে, তোর লগে আমি জিনা কইরা ছাড় মুই, তোরে ধর্ষণ করে ছাড়বই। ওই নারী বলছে না আমি পারবি না, দেখি কেমনে করস। 2 বছর 3 বছর যেভাবেই হোক, যে কোনো প্রক্রিয়া হোক, তার সাথে সফল হইস। সফল হয়ে এবার খুব খুশি এক, আলহামদুলিল্লাহ। জিনা কইরা এরপর কি কয়? আলহামদুলিল্লাহ। বলেন তো আল্লাহ খুব তারা সুমা দিব না? পারলে ফেরেশতারা থাবরে। হ্যাঁ, এবার শুকরিয়া আদায় করে একটা সেজদা মারছে, ফিকহের কিতাব আছে তার ইমানই নেই, কাফের হয়ে গেছে। একজন একটা গুনার কাজ করে তৃপ্ত হইল, তৃপ্ত হইয়া সেজদা দিল, তার কি থাকে না? ইমান থাকে না। তো ওদেরটাও তো এরকমই, এই জাতীয় বিষয় একটা অন্যায়ের সমর্থন জানাইয়া তারপর সেজদা দিস। যদিও একেবারে ইমান যাওয়ার ফতোয়া দেওয়া হবে না, বাকি তারাও ওই জাতীয় বিষয়েরই একটা ব্যক্তি। একটা অন্যায় কাজ করতেছে আর সেখানে সেজদা দিচ্ছে, এটাকে সেজদা দেওয়ার জায়গা নাকি? এটা তো সেজদার জন্য আরো বড় অসম্মান। আমি আসলে কোত্থেকে যে ওই ফুটবল খেলাটার দিকে চলে গেলাম একটা বিশেষ বিষয়ে বলতে গিয়ে, ওরা মনে পড়েছে কেন এই সমস্ত আয়োজনগুলো করে। ওদের আসলে পারিবারিক কোনো বন্ধন নাই। ওই পশ্চিমা দেশগুলোতে বিবি স্বামী কেউ কাউরে গোনে না, চিনেও না। একটু জরুরতের কারণে একটা বন্ধন রাখে, মাঝে মাঝে একসাথে হয়। আর না হয় যে বিবি হয় তার স্বামী আছে, আর না হইল 20টা। যে স্বামী হয় তার বিবি আছে, আর না হইল 20টা। যার যেখানে মনে চায় সেখানে সময় কাটায়। ভাই বোনের কোনো সম্পর্ক নাই, সন্তান বাবা মার কোনো সম্পর্ক নাই, পারিবারিক একটা বন্ধন যেটা সেটা মোটেও নাই, পুরা শেষ। পারিবারিক বন্ধন না থাকলে দিলে শান্তি থাকবে কোত্থেকে? আমাদের ইসলামের মধ্যে তো আল্লাহ এত বেশি সৌন্দর্যতা রেখেছে। ভাইয়েরে দেখলে ভালো লাগে, বোনরে দেখলে ভালো লাগে, বোনের সাথে কথা বললে দিলের ভিতরে একটা তৃপ্তি হয়, ভাইয়ের সাথে কথা বললে তৃপ্তি হয়, সন্তানরে পাইলে তো জান্নাতের মজা পাওয়া যায়। নিজের বিবিকে দেখলে ভালো লাগে, মাকে দেখলে ভালো লাগে, বাবাকে দেখলে ভালো লাগে, এমনকি আমার প্রতিবেশী যারা তাদেরকে দেখলে আমার ভালো লাগে। আমাদের একটা যে বন্ডিং আছে, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, এটা তো তাদের কল্পনাই নাই। এটা দিয়েই তো আল্লাহ আমাদের দিলের ভিতরে প্রশান্তির রাস্তা করে দিয়েছে। তো তাদের আনন্দের জন্য, বিনোদনের জন্য তারা হয়তো ওই সমস্ত ব্যবস্থাগুলো করে, যে ওগুলো কইরা হইলেও সাময়িকভাবে একটু আনন্দটা পায়। মুসলমান তো ওগুলো দিয়ে আনন্দিত হওয়া লাগে না। মুসলমানদের আল্লাহ যে আশপাশের বন্ধন দিয়েছে, এতটুকু যদি ভালো করে ধরতে পারে তাহলেই মুসলমানের আনন্দের জন্য যথেষ্ট। মুফতি আবু সাঈদ সাহেব দামাত বারাকাতুহুল আলী একবার বলতেছিল, এই যে ঘরে নাতি নাতনি আরো কতটি আছে, এই দিন নাটক দেখতে দেখতে তো দিন শেষ হয়ে যায়। মানে সে মোবাইলে আর টিভিতে কি নাটক দেখে। এটি যে নাটক, এটি তো এক বিশাল নাটক। সারাক্ষণ যদি ওইটারে ওইভাবে তৃপ্তির সাথে গ্রহণ করে, মোবাইলটা একটু দূরে রেখে এইটারই মোবাইল বানায়, কেমনে দিন যাবে রাত যাবে সে তো খবরই পাবে না। এত মজা আর মজা। হাদিসে তো আল্লাহ রাসূল বলেন, রিহুল ওয়ালাদ মিন রিহিল জান্নাহ, সন্তানের একটা গ্রান মনে হয় জান্নাতের গ্রান। তার মানে কি বুঝাইতে চায়? জান্নাতে যেমন শান্তি আর শান্তি, সন্তান একটু বুকে দিয়ে আদর করলে, একটু তারে মহব্বত দেখাইলে ওরকমই একটা শান্তি পাওয়া যায়। এই বন্ধনই নাই তাদের, যার কারণে তারা কি করবে, এমনকি তারা পেটে বাচ্চাও ধারণ করেন, এমনই এক পরিস্থিতি হয়ে গেছে। ভয়াবহ অবস্থা। নিজেরা স্বামী স্ত্রীর বীর্য একত্রিত করে আরেক মহিলার পেটে দেয়, আর নাইলে টিউবের মধ্যে দেয়, ওইভাবে করে বাচ্চা আনে।
আমরা একটা বিড়াল যেই মহব্বতে লালন করে, এটা বাচ্চারা তারা এই কারণে লালন পালন করে যে একটু সময় একটু ছোট কিছু দেখলে মজা লাগে, ভালো লাগে, বড় হয়ে গেছে সব শেষ, আর কোনো সম্পর্কই নেই, কুকুর বিড়ালের মতো সম্পর্ক। তো তাদের আনন্দ কি হবে? তাদের আনন্দ ওগুলো দিয়েই হবে। আর আমরা মুসলমানের বাচ্চা হইয়া সব আনন্দ আমাদের আছে, আর আমরা তাদের এগুলো দিয়ে আনন্দ নেই। এজন্য আল্লাহ না করুক, এখানেও যারা আছে, আমি মনে করি না কারো এগুলোর সাথে খুব বেশি মহব্বত আর ভালোবাসা আছে। যদি এরকম কোনো মনোভাব থাকে, ঈমানের দাবিতে হলেও এই খেলাটা মোটেও দেখবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি মূলত যেই কথাটা বলার জন্য বলছিলাম, এই শরীর যেটা দেখি আমরা, বাহ্যিক শরীর, এটা মাটি দিয়ে তৈরি। এজন্য মাটির উপকরণ পাইলে বাহ্যিক শরীর শান্তি পায়। আত্মা যেটা, সেটা মাটি দিয়ে তৈরি না, আত্মা তো হলো আল্লাহর হুকুম। যেহেতু ওটা আল্লাহর হুকুম, এই জন্য আত্মাটা আল্লাহর হুকুম মানলেই শান্তি পায়, আর না হয় ওটা কি পায় না, শান্তি পায় না। এটা একেবারে স্বীকৃত বিষয়। ওটা যেহেতু আল্লাহর হুকুম, এই জন্য হুকুম মানবেন, দিলে শান্তি থাকবে, হুকুম মানবে না, দিলে শান্তি থাকবে না। এই বিষয়টা বড় গুরুত্বপূর্ণ। আমি মূলত যে কথাটা বলছিলাম, এই যে মোবাইল দিয়ে আমরা বিভিন্ন রকমের গুনাহ করি, তো দিলের ভিতরে একটা অশান্তি কাজ করে। যার দিলে অশান্তি কাজ করবে, তার দুনিয়ার কাজেও সফলতা আসবে না, দিনের কাজেও সফলতা আসবে না। আগে তো তার দিলের ভিতরে শান্তি আসতে হবে। মূল কথা আমি যেটা বলছিলাম, মাদকের বিষয়টা বলতে গিয়ে অনেক দূর চলে গেছি। ওই লোক মনে মনে চিন্তা করলো, ঠিক আছে তাইলে আমি মদটাই খাই, তুলনামূলক ছোট গুনাহ হবে আমার, যদি দেখি এর চাইতে বড় গুনাহ হয়ে যায়, তার চেয়ে বড় এটাই ভালো। তো মদের একটা আকর্ষণ আছে। এক পেয়ালা যখন খাইছে, মূল ওখান থেকেই কথাটা আরেক দিকে গিয়েছে। এক পেয়ালা যখন খাইছে, এবার তার আবার আরেক পেয়ালা খাওয়ার আগ্রহ তৈরি হয়। ওই নারীর ডাক দিয়ে আমার আরেক পেয়ালা মদ দাও, এবার সে আরেক পেয়ালা মদ দিয়েছে, ওটাও খাইছে। এইভাবে খাইতে 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 ব্যাস মাতাল হয়ে গেছে। এখন আর তার হুঁশি নাই সে কি কোন জায়গায় আছে। সামনে একজন যুবতী নারী, এত সুন্দরী নারী, তাকে পেয়ে তার সাথে জিনা করেছে। বাচ্চা একটা ছিল, এই বাচ্চাটারও মাস। আল্লাহর নবী হাদিস দিয়ে বুঝাইছেন, দেখো তিনটা গুনাহ এখানে ছিল, তার মধ্যে সে মদের গুনাহটারে সবচেয়ে ছোট মনে করে ধরেছিল, কিন্তু এই এক গুনার কারণে তিনও গুনাই তার সম্পন্ন হয়েছে। তাহলে মাদক এমন একটা গুনাহ, এই গুনাহটা কেউ যদি ধরে, এই এক গুনার কারণে এটা হাজারো গুনার রাস্তা খুলে দেয়। সাহাবারা বিষয়টা বুঝতে পারতেছিল, যদিও মদ খাওয়া জায়েজ। কথা মনে আসেনি আপনাদের? কোথায় চলছিলাম? ওই যে ইসলামের প্রথম যুগে মদ খাওয়া কি আছে, জায়েজ ছিল। তো সাহাবারা বিষয়টা বুঝতে পারতেছে, যদিও জায়েজ, কিন্তু এটা দিয়ে তো ক্ষতি হচ্ছে অনেক। হযরত ওমর বারবার এসে আল্লাহ নবীর কাছে, নবী মদের বিষয়ে একটা কিছু বলেন না, মদের বিষয়ে একটা কিছু বলেন না, মদের বিষয়ে একটা কিছু বলেন না। অন্যান্য সাহাবারাও বারবার বলছে। তো কোরআন শরীফ আল্লাহ আয়াত নাযিল করলো, সূরা বাকারার আয়াত, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এই সাহাবারা আপনার কাছে এসে মদ, জুয়া, এই দুইটা জিনিসের বিষয়ে জিজ্ঞেস করে, নবী আপনি তাদেরকে বলে দেন, এই মদ জুয়া দুটার মধ্যে উপকার তো আছে, উপকার আছে, অনেক উপকার আছে, কিন্তু ক্ষতিটা যেই পরিমাণ ভয়াবহ, ওই ক্ষতির তুলনায় উপকার গুলো মোটেও কিছুই না। আল্লাহ খালি এতটুকু বলছে, উপকারও আছে তবে ক্ষতি বেশি। বলেন, উপকারও আছে তবে কি বেশি? হালাল না হারাম এগুলো কিছু বলে নাই আল্লাহ, মানে হারাম করেন নাই আর কি, বলছে উপকারও আছে তবে ক্ষতি বেশি। উপকার কি? যারা মদ খায় তারা উপকার, বাহ্যিক উপকার অনুভব না করলে কি খায় নাকি? কিছুটা তৃপ্তি তো তার হয়, সে মনে করে আমি অনেক উদ্যমী আছি। যারা নিয়মিত মদ খায়, এরা যদি মদ না খায় তাদের মাথা নষ্ট হয়ে যায়, বা এরা যদি ওই নেশা গ্রহণ না করে, তাহলে আর আপনার সাথে কথা বলতে পারবে না ঠিক মতো। নিয়মিত মদ টদ যারা খায়, তাদের শরীরে এত বেশি শক্তি লাগে। আমি মজা করে কই আর কি, আপনাদের এই যে মার্কাজুল জাইতুনা 7 তলা ভবন আছে না, তাই মনে করে এটারও মাথাত কইরা এই জায়গাতে চাপুর লয়ে যেতে পারবো। বাপটা এরকম মাঝে মাঝে এটারও ধাক্কায় এসে। আমি একবার ছাত্র জমানায়, তখন বাসেই চলাফেরা করা হতো, ইদানিং তো বাসে বেশি একটা চলাফেরা করা হচ্ছে না, তবে এই কয়েকদিন আর কি গাড়ি টাড়ি না থাকার কারণে ঝামেলা হয়, কষ্ট হচ্ছে একটু। তো ছাত্র ছিলাম, মাধাইয়া থেকে গাড়িতে উঠলাম, উজানি পড়তাম তখন। তো দাঁড়ায় আস, বাসে সিট নাই, দুইজন বসা। এই দোনোটা চান্দিনা একটা প্রসিদ্ধ জায়গা আছে, যে জায়গায় মানুষ ওই মদ খাওয়ার জন্য আর এই নেশা করার জন্য যায়, প্রসিদ্ধ জায়গা। ওদিক থেকে আস, এদের কথাবার্তা স্পষ্ট বুঝা যাইতেছে এটি মদ খাইছে, অথবা অন্য কিছু নেশা টেশা গ্রহণ করে এসেছে। কথাবার্তায় বোঝা যায়, চোখগুলো বড় বড়, ধরনটাই ব্যতিক্রম। আমি তো দাঁড়ায় আছি, তো হঠাৎ করে একটা সিগারেট ধরাইছে, অথচ
এই জাতীয় জায়গায় তো সিগারেট খাওয়া নিষেধ, যেহেতু এত মানুষ আছে। কে কার সাথে কথা বলে? কেউ তো বলে না, লোকাল ধরনের বাসটাস। আমি বললাম ভাই সিগারেটটা ফালাই দেন, উজানির ভাষায় বা যেমনি কর দরকার বলে সিগারেটটা ফালাই দেন, এটা খাইয়েন না। তো আমার দিকে চোখ এত বড় বড় করে তাকাইস। আমি কাচ্চা খান, কোনো সমস্যা নেই, আমি কিন্তু সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। একটু পরে আমার বমি আসবে, বমি আসলে কিন্তু আপনার উপরে বমি করে দিব। পরে দেখে ডরাই গেছে, কাচ্চা ফালাই দিতেস, পরে ফালাই দিস। এরপরে কথাবার্তা শুরু হইলো তার সাথে, তারা মদনপুরে এসে নেমে গেছে। তো মদনপুরের আগেই আমি তাদের ফ্রেন্ড হয়ে গেছি, ফ্রেন্ড। আমার কয় তুমি তো আমাদের দোস্ত হয়ে গেছো, নাম্বার টাম্বার বহুত কিছু রেখে দিস। এই পাগল মাথালি নিয়ে মনে হয়। আমি অনেক ছোট ছিলাম তখন, হেফসকারায় পড়ি না কিছু পড়ি জানি না, তখন আমাদের শরীর একটা পলাশপুর ভাড়া বাসায় থাকতাম। তো আমার ভাইয়েরা ওই শীতের কালে ব্যাডমিন্টন খেলে, তো দেখতে গেছি আমি। তাদেরই এক বন্ধু, এটা অনেক মদ খাইয়াছে, কি হয়ে রয়েছে আমি তো আর কইতে পারতাম না। তো হঠাৎ করে আমার সামনে পড়ছে, আমার এমন দৌড়ান দিল, আমি তো দৌড়াইয়া ডরে কই যাবো, কি করবো না, ছোট মানুষ তো কিছু বুঝতেছি না। পরে দৌড়ায় পলাইছে কোন রকম। তো দিনের বেলা আমার সে পাইয়া তার দোকানের সামনে ধরে আমার খুব বাপটাপ চেয়ে, ভাই রাতটা খুব ডরাইছিলি? আমি কে হ্যাঁ, আমার মাথা ঠিক আছে না ভাই। মানে মদ খাইলে তখন সে মনে করে আমি সবচেয়ে বড় বীর বাহাদুর হয়ে গেছি। এরপরে এমন হয় যে যৌবনও থাকে না, এরপরে এমন হয় শক্তিও থাকে না, তখন মনে হয় যে আমি একা 10 জনকে ফেলাই দিতে পারবো। এরপর 10 জন মিললে তারা ধরে রাখতে পারে না, সব শক্তি শেষ, সব নাই হয়ে যায়। তা আল্লাহ কয় উপকার আছে তবে ক্ষতি বেশি। জুয়ার ভিতরে এমন, এক দাইনে যদি মাইর পাওয়া যায়, এক দাইনে 1 লাখ, উরি বাবা, মুহূর্তের ভিতরে লাখপতি, মুহূর্তের ভিতরে কোটিপতি, মনে হয় যেন বহুত উপকার, বহুত উপকার। আল্লাহ বলে উপকার আছে তবে ক্ষতি বেশি। বলেন হালাল হারাম কিছু বলছে? বলে নাই। সাহাবারা যখন এই কথাটা শুনতে পাইল উপকার আছে তবে ক্ষতি বেশি, এটা শোনার সাথে সাথে বেশিরভাগ সাহাবা মদ খাওয়া ছেড়ে দিল। শুধু এতটুকু বুঝতে পেরেছে উপকার আছে তবে কি বেশি? ক্ষতি বেশি। আমি এই জায়গাটায় মোবাইলটাকে রাখি। মোবাইল ব্যবহার করা না জায়েজ, আজ পর্যন্ত কোনো মুফতি ফতোয়া দেয় নাই। সবাই বলেছে জায়েজ আছে, কোনো সমস্যা নেই, কেন এটা নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। আপনি একটু কষ্ট করে বলেন তো, এটা বলা লাগে না, এটা সবাই অটোমেটিক কয়। বলেন তো এই যে টাচ মোবাইল বা মাল্টিমিডিয়া মোবাইল, যেটা নেটের সাথে কানেকশন, এই জাতীয় মোবাইলগুলো দ্বারা উপকার বেশি না ক্ষতি বেশি? সবাই বলেন উপকার বেশি না ক্ষতি বেশি? তাহলে এই আয়াতের আলোকে বোঝা যায় যেটার ক্ষতি বেশি উপকার কম, সেটা গ্রহণ করার জিনিসটা, সেটা বর্জন করার জিনিস। সাহাবারা ওটা বর্জন করেছে, ছেড়ে দিয়েছে। মদ খাওয়া আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। আল্লাহ হারাম করে নাই কিন্তু, জায়েজ আছে, তারপরে ছেড়ে দিয়েছে, কারণ আল্লাহ বলছে উপকার আছে তবে ক্ষতি বেশি। আমার যেই ভাইয়েরা অফিসিয়াল কাজের জন্য মোবাইল লাগে, ওটা ছাড়া সে চলতেই পারছে না, অথবা দিনই কাজ করার জন্য মোবাইল ছাড়া সে কোনোভাবে অগ্রসর হওয়া সম্ভব না, সে মোবাইল ব্যবহার করুক, কোনো সমস্যা নেই। যার না দুনিয়ার ফায়দা না দিনের ফায়দা, তার কামই হইল সারাক্ষণ ফেসবুক আর ইউটিউব আর এটা সেটা এটাই দেখা, তার জন্য জীবনেও মোবাইল উপকারী হতে পারে না। তার জন্য উচিত এটাকে পরিপূর্ণরূপে দূরে সরায় দাও। সাহাবারা মদ খাওয়া ছেড়ে দিল, তারপরও জায়েজ তো আছে, এজন্য মাঝে মাঝে বৈঠক টুইঠকে টুকটাক খায় আর কি, নিয়মিত খায় না। যারা পান টান খায় না, আমার আম্মাজান পান খান না, কিন্তু আব্বাজান রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন, রাত্রে ঘুম থেকে উঠে পান খাইত, পানের প্রতি এত বেশি আগ্রহী ছিল। তো আমার আম্মাজান বলতেছে আমি খাই না, তবে বৈঠক টুইঠকে বসলে মাঝে মাঝে খাই আর কি, কারণ জামের একটা প্রভাব একটু থাকে। সাহাবারাও মদ খাওয়া বন্ধ করে দিল, তবে বৈঠক টুইঠকে বসলে মাঝে মাঝে খাইতো। একবার দাওয়াত হইল, আমাদের মার্কাজু জাইতুনার ভাইয়েরাই মাঝে মাঝে দাওয়াতের আয়োজন করে, গতকালকে আয়োজন হয়েছে মাশাআল্লাহ। তো এরকমই এক দাওয়াতের আয়োজন, দাওয়াত মেজবান হইলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেহমান অনেকে, সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের পরে খাবার দাবার শেষ, এবার চিন্তা করলো অনেকদিন পর একসাথে হয়েছে, একটু মদ খাই, হারাম তো আর না, জায়েজ তো আছে। তো সবাই মিলে একটু মদ খাইস, মদ টদ খাই এখন মাতাল। মাগরিবের নামাজে দাঁড়াইলো, ইমামতি করতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ইমামতি করতে গিয়া সূরা কাফিরুন পড়া শুরু করছে। তো পড়তে গিয়ে মাতাল হইয়া হযরত আলী বলতেও পারবে না কি পড়তেছে, পড়া ফেলাইতেছে আবুদু মা তা'বুদুন ওয়া আনতুম আবিদুনা মা আবাদতুম। কোরআন শরীফে আছে লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, তোমরা যেই মাবুদের পূজা করো আমি সেই মাবুদের পূজা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যেই আল্লাহর ইবাদত করি তোমরা সেই আল্লাহর ইবাদত করো না, তোমরা তো শিরক করো, অনেক মাবুদের পূজা করো।
কোরআনে আছে এমন, কিন্তু হযরত আলী পড়ে ফেললো, আমি ওই মাবুদের ইবাদত করি, তোমরা যেই মাবুদের ইবাদত করো, মানে তোমরা যেমন শিরিক করো আমিও তেমন শিরিক করি। বলবেন না নাউজুবিল্লাহ? হযরত আলী এটা বুঝে পড়ছে না, না বুঝে মাতাল অবস্থায় পড়ে ফেলেছে। এবার আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় নম্বর আয়াত নাজিল হলো, সূরা নিসার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদাররা, তোমরা নামাজের কাছেও যাবা না যখন তোমরা মাতাল থাকবা, নেশা অবস্থায় থাকবা, ওই নেশা অবস্থায় তোমরা নামাজ পড়তে যাবা না। এবার মদ কিছু সময়ের জন্য হারাম হয়েছে, তার মানে কি নামাজ পড়ার আগে মদ খাওয়া হারাম। আমাদের কিছু ভাইয়েরা আছে আয়াতের প্রথম অংশটা মুখস্থ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদাররা তোমরা নামাজের কাছেও যাইও না। এটা ভালো করে মুখস্থ করছে। এরপর অংশ যেটা সেটা আর পড়ার দরকার নেই, নামাজ পড়ি না কে, আল্লাহ কইছে নামাজের কাছেও কি করো না, যাইও না। ওর মন মতো যেটা দরকার এটা খুব ভালো করেই ধরে। এটা জিজ্ঞেস করছে, ভাই কোরআন শরীফে কোন আয়াত তোমার কাছে খুব বেশি ভালো লাগে, খুব বেশি পছন্দ? আল্লাহ কোরআন শরীফে কইছে কুলু ওয়াশরাবু, খাও পান করো, এটা আমার কাছে খুব ভালো লাগে। কারণ তার কাছে যেটা মন মতো হয় সেটাই ভালো লাগে, এরপরে তার সে দেখে না। এরপর আল্লাহ কইছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না, সেটাও শোনে না। এখানে আল্লাহ বললো নামাজের কাছেও যাইও না, কখন যাইও না সেটা আর শোনে না। আগা তো শুনছে আর মাথা কি করে নেয়, শুনে। আল্লাহ বললেন নেশা অবস্থায় নামাজে যাবা না, তার মানে কি নামাজের আগে নেশা খাওয়া বা মদ খাওয়া হারাম। এবার দিনের একটা লম্বা সময় মদ খাওয়া হয় না কেন? জোহরের নামাজে কেউ যদি মদ খায়, আসর পর্যন্ত স্বাভাবিকত এই মাতলামির রেশ দূর হবে না। আসরের পর কেউ যদি মদ খায়, মাগরিব পর্যন্ত মাতলামির রেশ দূর হবে না। মাগরিবের পর কেউ যদি মদ খায়, এশা পর্যন্ত মাতলামির রেশ দূর হবে না, ওটা থেকে যাবে। এই সময়টার ভিতরে 100% মদ খাওয়া বন্ধ হয়ে গেল। কেন? সব মুসলমান তো নামাজ পড়ে, যার কারণে আল্লাহর বিধান মানে এই সময় কেউ আর মদ খায় না। হ্যাঁ, এশার নামাজের পর যদি মদ খায়, তাহলে ফজরের আগে আগে যে লম্বা সময়ের ভিতরে মাতলামির রেশ দূর হতে পারে, ওই সময়টায় মদ খাওয়া হতো। ফজরের পরে কেউ যদি মদ খায়, জোহর পর্যন্ত লম্বা সময়, এই সময়টা যদি খায় তাহলে জোহরের আগে আগে মাতলামির রেশ দূর হবে, এই সময়টা মদ খাইতো। তার মানে লম্বা একটা সময় মদ থেকে এখন মানুষ দূরে। আস্তে আস্তে মদের প্রতি একটা অনাস্থা বা একটা ঘৃণা শুরু হয়েছে, সম্পর্ক কমে গেছে। আল্লাহর পক্ষ থেকে এইবার বিধান আসে। আল্লাহ বুঝতে পেরেছেন এখন যদি আমি বলি মদ মোটেও খাবা না, তাইলে তাদের মানতে সহজ হবে। ওই সময় যদি বলে দিতাম মদ খাওয়া যেত না, তো মদ রে তো তারা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, এরা বলতে ইসলাম মানবো না, তাও মদ খাম। যার কারণে আল্লাহ শুরুতে মদ খাওয়া হারাম এই কথাটা বলেন নাই। যখন মানুষ অভ্যস্ত হলো, এবার আল্লাহ সূরা মাঈদার আয়াত নাযিল করলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, আল্লাহ এখন থেকে মদ তোমাদের জন্য আজীবনের জন্য হারাম করে দিল, হারাম করে দিল। এখন থেকে মদ তোমাদের জন্য হারাম, এটা শয়তানের কাজ, এটার থেকে দূরে থাকবা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আয়াতটা নাযিল হওয়ার পরে কোন ঘোষণাকারী মদিনায় এসে ঘোষণা দেয়, শোনো শোনো শোনো, এখন থেকে মদ খাওয়া কিয়ামত পর্যন্তের জন্য হারাম। হযরতে আনাস বলে, আমি নিজে মদের জগ নিয়া, গ্লাস নিয়া সাহাবাদের বৈঠকের মধ্যে মদগুলোকে বিতরণ করছিলাম। কথাটা শোনার সাথে সাথে জগটা ফিক্কা মেরে ফেলে দিলাম, গ্লাসটা ফিক্কা মেরে ফেলে দিলাম। সাহাবারাও যার হাতে যেটা ছিল সেটাই ফিক্কা মেরে ফেলে দিল। ঘরের ভিতরে ঢুইকা মদের বড় বড় মটকাগুলো বের করে রাস্তার মধ্যে আইনা ভেঙে ফেললো। মদ এত বেশি পরিমাণে মদিনার অলিগলিতে ফেলা হলো, মনে হয় যেন মদ দিয়া মদিনার অলিগলিতে বন্যা বয়ে গেছে। আল্লাহর হুকুম আসছে, আর দেরি নাই। সবচেয়ে মহব্বতের জিনিসটা রাইন না, ভাঙ্গা ভাঙ্গা শেষ, কিচ্ছু রাখে না। মূলত আমি কথা যেটা বলছিলাম অনেক দূর চলে গেছে। ইসলাহি বুঝলিস তো, এই জায়গায় আর এত ঠিক রেখা, ব্যালেন্স ঠিক রেখা কওয়া হয় না, যেদিকে যায় ওদিকেই যাই। আর ওই কোন বুজুর্গ এক জায়গায় খুব ভালো বয়ান করছে, বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, এটা আমার এক ফুফা আমারে শুনাইছে আর কি, গ্রাম দেশের মানুষ। আরেক জায়গায় বয়ানে গেছে, আর ভাই সে কয়েক হুজুর
ওই বয়ানটা অনেক সুন্দর হয়েছিল, আপনি আমার একটু ওই বয়ানটা আজকে কইরা। তুই বেটায় ধমক দিয়ে, ওই বুজুর্গ তারে ধমক দিয়ে গাধা, ওই দিন আমি কি বয়ান করছি এটাকে আমি জানি, আমি যা করছি আল্লাহ আমার যা কয়েছে তাই কইছি, এদিকে এত কিছু মনে রাখছে, আজকেও আল্লাহ যা বলাবে তাই বলবো। রেকর্ড না তো, আগের তো রেকর্ড আছে, ওটা খালি বাইরেতে থাকবো হিসেবে রেকর্ড অনুযায়ী। আজকালকার বয়ান বেশিরভাগই হয়ে গেছে রেকর্ড রেকর্ড। আমি মূল কথা কি বলছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না। একজন ব্যক্তি কিছু গুনাহের কাজ করা, এটা দলিল না যে তার অন্তরে আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা নাই। এই বিষয়ে হাদিস দিয়ে দলিল দিচ্ছিলাম। একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ, যার লকব হলো হিমান, তার বৈশিষ্ট্য ছিল কানা ইউজহিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহর নবীর খুব হাসাইতো, কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল, সেটা হলো সে মাঝে মাঝে মদ খাইত। বলেন মদ খাওয়া এখন হালাল না হারাম? হারাম হয়ে গেছে, এখন তো অন্যায়। ওই সাহাবী আগের অভ্যাস ছাড়তে পারে নাই। একবার মদ খাইলো, তারে ধরে আল্লাহর নবীর কাছে আনা হলো। নবী বলল তারে শাস্তি দাও, সাহাবারা শাস্তি দিল। তখন মদের একেবারে নির্দিষ্ট কোনো শাস্তি ছিল না। সাহাবারা বলে আমরা দুইটা জুতা একত্রিত করে তারে জুতা দিয়া মারলাম, আর কেউ কেউ বলে চাবুক দিয়া মারলাম, কেউ বলে কাপড় দিয়া মারলাম, কেউ বলে হাত দিয়া মারলাম, বিভিন্ন ভাবে যে যেইভাবে পারলাম তারে মারলাম। শাস্তি শেষ হলো, এই রোগটা চলে গেল, শাস্তি শেষ গেছে গা। কয়দিন পরে আবারও মদ দেখছে, আবারও টক উঠছে, আবারও খাইছে। তা আমি কই টক উঠতে গেছে। কিছু মানুষ আছে পান খায়, খুব খায়, তো হঠাৎ করে তওবা করছে। আমি উজানি মাদ্রাসার নাজিম সাহেব হুজুরের কথা বলি আর কি, হুজুরও খুব পান খায়। তো হঠাৎ করে দেখি কিরে হুজুরের মুখ একেবারে ফকফকা সাদা, দাঁত ক্লিন করে এসেছে। ওটা কি জানি কয়, দাঁতটা যে সুন্দর করে, এটা স্কেলিং আমি করেছি এটা। তখন তো আমি বুঝি নাই যে এটা এত কঠিন কাম। আমি মনে করছি হয়তো কোনো পাউডার বা কোনো বিশেষ মেডিসিন দিয়ে দেয়, তো দাঁতে তো সাদা হয়ে যায়। আমি তো স্কেলিং করতে গিয়ে যাওয়ার পরে দেখি ওরে বাবা, রক্তের এক বিশাল ভান্ডার ভাইরাস। ওটার থেকে অনেক কষ্ট করে বের করা হয়। প্রথমবার যেটা করে সেটা অনেক কষ্ট, হয়তো এরপরে গেলে একটু স্বাভাবিক হয়ে যায়। আমার ডাক্তার আছে, মুসল্লি আছে একজন, ডাক্তার আসলাম সাহেব, পিজির ডাক্তার, অনেক মহব্বত করে আমাকে। ওনার ওখানে দাঁতের কাজ করাইতে হয় আমার, অনেক কষ্ট স্কেলিং করা। তা আমি পরে চিন্তা করছি গেলাম কেন, আমি তো মনে করছিলাম হয়তো পেস্ট জাতীয় কিছু একটা লাগাই দিব, এটা সুন্দর হয়ে যাবে। এত কষ্ট করে দাঁত ক্লিন করে গেছে, মানে তওবা করছে, আর জীবনে কি খাইতো না, পান খাইতো না। এক সপ্তাহ পরে দেখি আবার দাঁত সব লাল টকটকা। ঘটনা নাকি আবারও পান দেখছে, আবারও টক উঠে গেছে। তো এই সাহাবাও মদে অভ্যস্ত, তো ছাড়তে পারে নাই, যদিও পিঠা আগেরটা খাইছে, দুইটা শেষ, আবার মদ দেখছে, তো আবারও খাইছে। তারে আবার ধরে আনা হলো, আবার শাস্তি হলো। এইভাবে কয়েকবার শাস্তি হওয়ার পরে আল্লাহর নবী বলে, এর শুধু শাস্তি দিলে হবে না, এমনি ফিরবে না, বাকি তোমরা তারে একটু লজ্জা দাও, ভৎসনা করো, শরম দাও। শরম দিলে দেখবা এই লোকটা হয়তো শরমের বয়স আপনি আর খাবে না। শরম যখন দিতে বলছে, আমাদের ছাত্ররা মাশাআল্লাহ যদি খালি কয় একটু শরম দে, তো দুনিয়ার যত শব্দ আছে সব বানায় নিয়ে আসবে। তো সাহাবারা সুযোগ পাইছে, আর দেরি নাই। এবার তার এক একজন এক একভাবে শরম দেওয়া শুরু করছে। কেউ তারে ডাক দিয়া বলে মা আতকাইতাল্লাহ, তুমি কি আল্লাহরে ভয় করো না? কেউ তারে ডাক দিয়া বলে মা খাশিতাল্লাহ, তুমি কি আল্লাহরে ভয় করো না? কেউ তারে ডাক দিয়া বলে মাস্তাহিতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহর রাসূলকে লজ্জা করো না? তোমার কি শরম নাই? বারবার মদ খাও, এইভাবে শাস্তি হয়, আবার মদ খাও, তোমার কি লজ্জা হয় না? এক একজন এক এক ভাবে শরম দেয়। বারবার মদ খাস আর মাইর খাস, বেটা শরম নেই, লজ্জা নেই, বেশরম। এটি তো লাইন মতো আছে। একজনে লজ্জা দিতে গিয়ে বেশি কঠিন কথা বলে ফেলল, বদদুয়া দিয়ে ফেলল। তারে লক্ষ্য করে কয় আখজাকাল্লাহ, আল্লাহ তোমারে লাঞ্ছিত করুক, আল্লাহ তোমারে বেইজ্জত করুক। বদদুয়া দিল, আল্লাহ তোমারে কি করুক? লাঞ্ছিত করুক, বেইজ্জত করুক। এই বদদুয়াটা যখন দিছে একটা মদখোর সাহাবীরে, আল্লাহর নবী সাথে সাথে তারে ডাক দিয়া কয় থামো থামো, তুমি কারে বদদুয়া দাও? লা তুঈনু আলাইহি শাইতান, তুমি শয়তানকে তার বিরুদ্ধে সাহায্য করো না। তুমি যদি এই বদদুয়া করো আল্লাহ তারে লাঞ্ছিত করুক, বেইজ্জত করুক, তাহলে শয়তান খুশি হয়ে যাবে।
কারণ একটা ইমানদার যখন লাঞ্ছিত হয় তখন কে খুশি হয়? শয়তান খুশি হয়। এরপরে আল্লাহর নবী যেটা বলছে সেটা শোনানোর জন্যই এই লম্বা কথা আপনাদের সামনে বললাম। আল্লাহ নবী কি বললো? তুমি যে সাহাবীর বিষয়ে এই বাজে দোয়া করছো, খারাপ দোয়া, এই সাহাবীর বিষয়ে তুমি জানো? এই সাহাবী যদিও মদ খেয়েছে, এই সাহাবী কি খেয়েছে বলেন না? মদ খাওয়া সওয়াবের কাম না গুনার কাম? হালাল না হারাম? একটা মারাত্মক গুনাহের কাজ করেছে। আল্লাহর নবী তার বিষয়ে বলে, আমি এই সাহাবীর বিষয়ে যেটা জানি, আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, এই সাহাবী তার দিল থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? কি বুঝাইলাম? কিছু গুনাহ করার পরেও তার অন্তরে আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা থাকতে পারে না? পারে না? তার বিষয়ে নবী সার্টিফিকেট দিতেছে মহব্বত আর ভালোবাসা আছে। হাদিস থেকে বুঝাইলাম এটা। কিছু গুনাহ করার পরেও তার অন্তরে নবীর মহব্বত আর ভালোবাসা থাকতে পারে। আর চাক্ষুষ প্রমাণ যেটা বলেছি 2 নম্বর বলবো, সেটা কি? যখন এই দুশমনরা, নাস্তিক বেঈমানরা আল্লাহর নবীরে গালি দেয়, তো তখন আমাদের আলেম ওলামারা জনসাধারণকে বলে আল্লাহর নবীর শান মান রক্ষায় রাজপথে নামতে হবে, আন্দোলন করতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। দেখা যায় আলেমদের ডাকে সাড়া দিয়া যুব সমাজ বা দুনিয়ার সব মানুষ রাস্তায় নামে, সেখানে দেখা যায় রক্তটাও দিয়ে দেয়, জীবনটাও দিয়ে দেয়। এমন বহু যুবক যাদের মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে, নামাজও পড়ে না। বলেন তো এমন ঘটনা দুনিয়াতে ঘটে না? ঘটে না? আরে বলেন না, ঘটে না? ঘটে। বলেন তো জীবন দেওয়া সহজ না কঠিন? রক্ত দেওয়া সহজ না কঠিন? এত কঠিন কাম যে করে ফেলেছে, তার দিনে আল্লাহর নবীর ভালোবাসা নাই? আরে 100 ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার প্রকাশ করতে পারছে না। বলেন, ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার কি করতে পারছে না? আমার মনে হয় আজকে আমরা একবারে সময় মতো নামাজটা পড়তে পারবো না। সমস্যা নেই তো, আমরা নিজেরাই তো, হয়তো মা বোনরা আছে ওখানে, এই কথাটা শেষ করে তারপরে আমরা হয়তো দোয়ার দিকে যাব, আর না হয় কথা থেকে যাবে, একটা জায়গায় পুরা হবে না। ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার কি করতে পারছে না? প্রকাশ করতে পারছে না। কেন? একটা বাধা আছে। বাধা কি বাধা জানেন? সামাজিকতার বাধা, পরিবেশের বাধা। যেই সমাজে বেশিরভাগ মানুষ সুদ খায়, আমারও সুদ খাইতে মন চায়। যেই সমাজে বেশিরভাগ মানুষ ঘুষ খায়, আমারও ঘুষ খাইতে মনে চাবে। যেই সমাজে বেশিরভাগ মানুষ বেপরদা চলে, আমারও বেপরদা চলতে মনে চাবে। যেই সমাজে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, আমারও নামাজ পড়তে মন চাইতো না। আমি সকালে যখন ঘুম থেকে উঠি তো তখনও গুনাহ, নাস্তা খাইতে গেলেও গুনাহ, 24 ঘন্টা আমার কাছে খালি গুনার পরিবেশ। ভিতরে হাজার ভালোবাসা থাকলেও ভালোবাসার প্রকাশ করতে পারি না। এটারও একটা চাক্ষুষ প্রমাণ আমি আপনাদেরকে দিব। একজন ব্যক্তির বয়স হয়ে গেছে 40 বছর। বলেন কয় বছর? এই 40 বছর বয়সে এই লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, পেনশন পরে, আকাম কুকাম সব করে, অনেক গুনাহ করে। 40 বছর বয়স হয়েছে মানে বার্ধক্যের দিকে যাওয়া আরম্ভ হয়েছে। এবার হুজুররা, মুরব্বীরা বুঝাইছে তারা, কয় বাবা বয়স তো ভালোই হয়েছে, এক কাম করেন 40 দিনের জন্য একটু তাবলিগে চলে যান, আল্লাহ রাস্তায় চলে যান। এই লোকটা মেনে নিছে, আচ্ছা ঠিক আছে আমি 40 দিনের জন্য তাবলিগে যাব। আলহামদুলিল্লাহ তাবলিগে গেছে। মাত্র 40 দিন লাগায় আসার পরে মাশাআল্লাহ তার মুখে দাড়ি চলে এসেছে, মাথায় টুপি, সুন্নতি পোশাক, নামাজে আগে আগে থাকে। যেই কোনো বিষয় যদি সামনে আসে হুজুরদেরকে জিজ্ঞেস করে, হুজুর জায়েজ না জায়েজ? বলেন তো এমন ঘটনা ঘটে না? ঘটে না? আরে বলেন না, ঘটে না? ঘটে না? এই বেটা 40 দিনে 40 বছরের জীবন কেমনে পাল্টায় গেছে? ঘটনাটা কি? পরিবেশ পাল্টাইছে, সমাজ পাল্টাইছে। সে এখন এমন একটা পরিবেশে গেছে, যেই পরিবেশে ফজরের নামাজ পড়তে, ফজরের নামাজ পড়ে যখন ঘুম থেকে উঠে তো তখন এসে শুনে আল্লাহ বড়, ফজরের পরেও শুনে আল্লাহ বড়, নাস্তা খাইতে গেলেও শুনে আল্লাহ বড়, 10টা বাজেও শুনে আল্লাহ বড়, জোহরের পরেও শুনে আল্লাহ বড়, আসরের পরেও শুনে আল্লাহ বড়, মাগরিবের পরেও শুনে আল্লাহ বড়, এশার পরেও শুনে আল্লাহ বড়, ঘুমাইতে গেলেও শুনে আল্লাহ বড়।
24টা ঘন্টার 24টা ঘন্টা তার মাথা দিয়ে একটা কথাই ঢুকে, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, সব ক্ষমতার মালিক আল্লাহ। মাত্র 40টা দিন 24 ঘন্টা এই ভালো ভালো কথাগুলো তার মাথায় যাওয়ার বরকতে আল্লাহ পাকের মেহেরবানিতে তার 40 বছরের জীবনটা পাল্টে গেছে। মহব্বত আর ভালোবাসা আছে না নাই বলেন তো? আছে। বাধা যখন দূর হইছে ভালোবাসা প্রকাশ পেয়ে গেছে, আবার বাধা আসে আবার ভালোবাসা দূর হয়ে যায়। যদি নিয়মিত এইবার দাওয়াত তাবলীগে সময় লাগায়, সপ্তাহে সপ্তাহে গাস্ত করে, 3 দিন যায়, আরো যেই কাজ আছে এগুলো সব করে, তাই এই লোকটা ঠিকই থাকে। কিন্তু যদি দূরে থাকে 2 মাস 3 মাস 4 মাস 1 বছর, আবারও আস্তে আস্তে টুপিটা নামে। এবার 5 ওয়াক্তের থেকে 1 ওয়াক্ত কাজা হয়, কয়দিন পরে 2 ওয়াক্ত, কয়দিন পরে 5 ওয়াক্ত, কয়দিন পরে নামাজই পড়ে না, কয়দিন পরে আবার দাড়ি কাটে। কেন? আবার পরিবেশ পাল্টেছে। তাহলে বোঝা যায় মহব্বত আর ভালোবাসা 100 আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরও দিন মেনে কেন চলতে পারছে না? বাধা আছে, বাধা। সেটা সামাজিকতার বাধা, পরিবেশের বাধা। ওই সমাজ যতদিন পুরাপুরি ঠিক না হবে এই লোকটা চাইলেও 100 দিনের পথে আসতে পারবে না। আফগানিস্তানে যারা আপনার ওই মাদক চাষ করতো, মাদক, তারা এখন জাফরান চাষ করে, তারা এখন আনার চাষ করে। কেন? পুরা পরিবেশ পাল্টায় গেছে, এই কারণে তাদের মেজাজ এখন পাল্টায় গেছে। ওটা আমাদের দরকার নেই, এখন আমরা এটা করি। মূল কথা যেটা বলছিলাম, আমরা সবাই যত মুসলমান আছে, চাই নামাজি হোক, বেনামাজি হোক, দিনদার হোক, বদ্দিন হোক, সবাই আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই বিষয়ে আমরা একমত না দ্বিমত? এই বিষয়ে যেমন আমরা একমত, আরেকটা বিষয় আমরা সবাই একমত। সেটা কি? আমরাও আমাদের নবীকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবাসতেন। বলেন তো, সাহাবারা যে আল্লাহর নবীকে ভালোবাসতেন, ওই ভালোবাসাটা আমাদের ভালোবাসার চাইতে কম না বেশি? আরে বলেন না, কম না বেশি? কত বেশি বলতে গেলে আরেক দিকে যেতে হবে। তবে একটা কথা আছে, ভালোবাসা যত বেশি পেরেশানি তত বেশি। ফার্সিতে এটাকে বলে নজদিকারা বেশ বুয়াদ হায়রানি। এটার বাংলা তরজমা এটাই, ভালোবাসা যত বেশি পেরেশানি তত বেশি। এটাকে আমাদের যুবক ভাইয়ের আর একটা খারাপ ভাষায় কয়, সেটা কি? প্রেমের জ্বালা বড় জ্বালা। কিসের জ্বালা বলতে পারবেন? বিচ্ছেদের জ্বালা, পৃথক হয়ে যাওয়ার জ্বালা। যতক্ষণ পর্যন্ত আমি আমার ভালোবাসার মানুষটার সাথে একসাথে থাকি ততক্ষণ তো ভালো লাগে, কিন্তু যখন তার থেকে দূরে সরে যায় তখন আর ভালো লাগে না। এজন্য দেখা যায় দুনিয়াতে এমন বহু ঘটনা ঘটে, সন্তান মারা গেছে, বাবা মার কেউ হার্ট অ্যাটাক করে মরে গেছে, বাবা মার কেউ মারা গেছে, সন্তান হার্ট অ্যাটাক করে মরে গেছে, স্বামী স্ত্রীর একজন মারা গেছে, আরেকজন হার্ট অ্যাটাক করে মরে গেছে, এমনকি ভাই বোনের একজন মারা গেছে, আরেকজন হার্ট অ্যাটাক করে মরে গেছে। বলেন তো এমন ঘটনা ঘটে না ঘটে না? ঘটনা নাকি? আরেকজন বললো কেন? ভালোবাসা এত বেশি, বিচ্ছেদের বেদনা সহ্য করতে পারে নাই, ওর দিলের ভিতরে এমন এক ধাক্কা লাগছে, ও মরে গেছে। সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, যার কারণে তারাও একটা পেরেশানিতে থাকতেন। সেই পেরেশানিটা হলো বিচ্ছেদের পেরেশানি। বলেন কিসের পেরেশানি? সেই বিচ্ছেদটা দুনিয়ার বিচ্ছেদ না, সেটা আরেকটা ভিন্ন বিচ্ছেদ। সেটা কি? সেটা হলো আখিরাতের বিচ্ছেদ, আখিরাতের বিচ্ছেদ। তারা একটা পেরেশানিতে থাকতো, সেটা হলো দুনিয়াতে আল্লাহর নবীর সাথে একসাথে আসি, একদিন আল্লাহর নবীও থাকবে না, আমরাও থাকবো না। দুনিয়ার জীবন নিয়ে চিন্তা করি না, চিন্তা করি আখিরাতের জীবন নিয়ে। মরার পর আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দিয়েও দেয়, জান্নাতে যাওয়ার পর আমরা কি আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে পারবো, নাকি আল্লাহ জান্নাতে আমাদেরকে নবীর থেকে পৃথক পৃথক করে দিবে? এই পেরেশানিটা সারাক্ষণ ভিতরে কাজ করত, যার কারণে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতেও নবীর সাথে একসাথে থাকার ব্যবস্থা করে দিও। এই বিষয়ে আমি একটা মজার দোয়া বলে এই সম্পর্কিত কথা ইনশাআল্লাহ আজকে শেষ করব। দোয়াটা করেছেন জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের নাম মুসনাদে আবি ইয়ালা, হাদিস নাম্বার 16-17। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বাইনা আবি বকর ওয়া উমর ওয়া আব্দুল্লাহ সাল্লি
এক রাতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ওমর দুজনকে নিয়ে বের হলো। আমি আব্দুল্লাহ বিন মাসউদ নফল নামাজের নিয়ত করে নামাজে দাঁড়িয়েছি। ফাফতাতাহা সূরাতান নিসা ফাসানাহা লাহা, নামাজের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ সূরা নিসা পড়া আরম্ভ করলো। সূরা নিসা আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদের তেলাওয়াত শোনার পরে একটা কথা দূর থেকে বলেন, যেটা আব্দুল্লাহ বিন মাসউদ বলে আমি ওই কথাটা শুনি নাই, পরবর্তীতে কথাটা আমাকে শোনানো হয়েছে। আল্লাহর নবী আমার বিষয়ে সাহাবাদেরকে বলতেছে, মান আহাব্বা আন ইয়াকরাআল কুরআনা গাযযান কামা উনজিলা ফালইয়াকরা কিরাআতা ইবনে উম্মি আবদিন। কেউ যদি আল্লাহ যেভাবে কোরআন নাযিল করেছে ঠিক ওইভাবে কোরআনের তেলাওয়াত করতে চায়, সে যেন আমার সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন মাসউদের মতো কোরআনের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আব্দুল্লাহ বিন মাসউদের তেলাওয়াত যে 100 ঠিক, এই সার্টিফিকেট দিলেন সরাসরি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলে, আমি যখন দোয়া আরম্ভ করলাম, আল্লাহর নবী এখনো আমার অগোচরে আমার পিছনে পিছনে আমার বিষয়ে একটা কথা বলে, আমার লক্ষ্য করে একটা কথা বলে, যেটা আমি শুনি নাই, পরবর্তীতে কথাটা আমাকে শোনানো হয়েছে। আল্লাহর নবী আমার লক্ষ্য করে বলে, সালতু উতাহ সালতু উতাহ। ও আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি চাও চাও চাও। আমি নবী বলতেছি, এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে যেটা চাইবা তুমি আল্লাহর পক্ষ থেকে সেটাই পাইয়া যাইবা। বুঝে থাকলে বলেন তো আব্দুল্লাহ বিন মাসউদ যে এখন দোয়াটা করে, দোয়াটা কবুল না কবুল না? আরে বলেন না, কবুল না কবুল না? কোনো সন্দেহ আছে? ফাতা উমর লিউবাশশিরাহু, হযরত ওমর তাড়াতাড়ি আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে চলে আসলো সুসংবাদ শোনানোর জন্য, সুসংবাদ শোনানোর জন্য। হযরত ওমর খুব ভালো করে জানে সুসংবাদ শুনাইলে একজন মানুষের অন্তর খুশি হয়, আর একজন মানুষের অন্তর খুশি করতে পারলে আল্লাহ রাজি খুশি হয়ে যায়। এই বিষয়টা ভালো করে শিখে দিবেন। সুসংবাদ পাইলে তাড়াতাড়ি শোনানোর চেষ্টা করবেন। বাকি দুঃসংবাদ হলে আপনি আগে শুনাইতে চাইবেন না, চেষ্টা করবেন আরেকজনের মাধ্যমে জেনে যাক। যদি আপনি ছাড়া জানানোর কোনো উপায় নাই, না শুনলে ক্ষতির কারণ হবে, তখন আপনি জানান। কেন? দুঃসংবাদ শুনলে মানুষের অন্তর কষ্ট পায়। যদিও আমি তারা কষ্ট দিব না, কিন্তু সংবাদটার কারণে তো মনে কষ্ট যাবে। এই জন্য দুঃসংবাদ তাড়াতাড়ি শুনাইতে নাই, সুসংবাদ পাইলে দেরি করতে নাই, তাড়াতাড়ি শোনাই দিতে হয়। এই বিষয়ে কিছু ঘটনা মনে পড়তেছে, বলবো না, তাহলে আমি আরো দূরে চলে যাব। হযরত ওমর বলে, ফাওয়াজাদা আবু বকরিন খারিজান ক্বাদ সাবাকাহু। হযরত ওমর বলে, আমি তো ফেল মারলাম। ভেবেছিলাম এই নেকের কাজটা আমি আগে আগে করব, কিন্তু আমি আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে যাইয়া দেখি আব্দুল্লাহ বিন মাসউদকে সুসংবাদ দেওয়ার জন্য আমার আগে আবু বকর হাজির হয়ে গেছে। আবু বকরকে দিয়ে খবর ডাক দিয়ে বলে, ইনফালতা ইন্নাকা লাসাব্বাকুন বিল খায়র। ও আবু বকর, আজকে যদি আপনি এই নেকের কাজে আমি ওমর থেকে আগে বেড়ে গেলেন, আমি ওমর বলি আজীবন নেকের কাজে প্রতিযোগিতা লাগাইলাম। সব সাহাবাদেরকে আমি ওমর নেকের কাজে পিছনে ফেলতে পারলাম, কিন্তু আপনি আবু বকরকে আজ পর্যন্ত আমি ওমর কোনদিন নেকের কাজে পিছনে ফেলতে পারলাম না। হযরত ওমর সারাক্ষণ খালি লেগে থাকতো আবু বকরকে কেমনে পিছে ফেলান যায়, একদিনও পারে না। অনেক লম্বা লম্বা ঘটনা আছে, সব বলবো না, শুধু একটা মজার ঘটনা বলি। একবার হযরত ওমর মনে মনে মন কলা খাইছে। বলেন না আসল কলা না মন কলা? তো মন কলা খাইলে কেন আসল কলার স্বাদ পাওয়া যায়? মনে মনে ভাবছে আজকে আমি 1 নম্বর হয়ে যাব, আবু বকরের পিছে ফেলাই দেব। সেটা হলো তাবুকের যুদ্ধের সময়। আল্লাহর নবী বলে, বেশি বেশি দান করো, বেশি বেশি দান করো। হযরত ওমর দেখে আমার তো ব্যাংকে টাকা আর টাকা, আবু বকরের পকেট তো ফাঁকা। আজকে আবু বকর কয় টাকা দিব? আবু বকর যদি আজকে 100 টাকা দেয়, আমি দিব 1 লাখ, আমি পাস হয়ে যাব। হযরত ওমর সম্পদ যা আছে সব একত্রিত কইরা 2 ভাগ করছে, অর্ধেক বাড়িতে রাখছে,
অর্ধেক আল্লাহ নবীর দরবারে আইনা পেশ করছে। আয়েশা খবর পাইছে ও উসমান পুরা সম্পদের 3 ভাগের 1 ভাগ আনছে, তাইলে উসমানের উপরে তো আগেই পাস, এখন শুধু আবু বকরের উপরে পাস হওয়া বাকি আছে। নবীর কাছে আইনা পুরা অর্ধেক সম্পদ যখন পেশ করে, নবী ওমরে জিজ্ঞেস করে, ওমর কি এনেছ? এত শুদ্ধ ভাষা বাদ দেন, একটু গাইয়া ভাষাই বলেন। ওমরে প্রশ্ন করে কি আনছ? বলেন ওমরে কি প্রশ্ন করে? সবাই বলতে হবে এটা কি প্রশ্ন করে। এই প্রশ্ন বুঝা সামনের ঘটনা বুঝার জন্য সহায়ক হবে। ওমরে প্রশ্ন করে কি আনছ? ওমর বলে, হুজুর পুরা সম্পদ 2 ভাগ করে অর্ধেক বাড়িতে রেখে আসছি আর অর্ধেক নিয়ে আসছি। অপেক্ষায় আছে আবু বকর আসবে। একটু পরে সাইয়া দেখে আবু বকর আসতেছে, হাতে ছোট একটা পোটলা। হযরত ওমর তো মনে মনে খুশি, আমি আনছি এতটি, আবু বকর আনছে একটা পোটলা। একটু পরে ঘোষণা হইব আজকে ওমর 1 নম্বর হয়ে গেছে। হযরত আবু বকর আয়েশা সেই পোটলাটা আল্লাহর নবীর হাতে যখন দিল, নবী আবু বকরের প্রশ্ন করে, আবু বকর বাড়িতে কি রাইখা আসছো? বলেন আবু বকরের কি প্রশ্ন করে? বাড়িতে কি রাইখা আসছো? আরে বলেন না কি প্রশ্ন করে? বাড়িতে কি রাইখা আসছো? পুরো কথা বলেন। আবু বকরের কি প্রশ্ন করে? আর ওমরের কি প্রশ্ন করছে? কি আনছো? ওমরের কি প্রশ্ন করছে? কি আনছো? আর আবু বকরের প্রশ্ন করে বাড়িতে কি? আপনারা বুঝছেন না, বুঝেন নাই, আমি জানি না। ওমরের বুঝতে বাকি নাই, প্রশ্নের ধাঁচে বুঝছি, আজকেও ফেল। আবু বকর আল্লাহর নবীর ডাক দিয়া বলে, নবী খেজুর পাতা দিয়ে ঘরের বেড়াগুলো বানানো হয়েছে, বিবি বাচ্চা সহ সবাইরে দায়িত্ব দিলাম, কোন একটা সুই যেন ঘরের ভিতর না থেকে যায়। ওই পাতাগুলোর ভিতরে চেক করে করে একটা সুই থাকলে সেটাও পোটলাটার ভিতরে ভইরা নিয়ে আসছি। বাড়িতে কিছুই রাইখা আসি নাই, বাড়িতে কিছুই রাইখা আসি নাই, বাড়িতে আমি আমার আল্লাহ আমার প্রাণের নবীকে রাইখা আসছি। ওমর তো অর্ধেক রাইখা আসছে, আবু বকর তো কিচ্ছুই রাইখা আসে নাই। হযরত ওমর বুঝা ফেলাইছে আবু বকর উপর পাশ হওয়ার কোন রাস্তা নাই। একদিন আবু বকরের প্রস্তাব দেয়, আবু বকর একটা কাজ করো, পাশ তো আর হইতেই পারি না, তোমার লগে একটা লেনদেন করুন, ছোটখাটো লেনদেন, রাজি আছো? সেটা কি? আমার জীবনের যত আবাদত আছে সব আবাদতের নেক আমি তোমারে দিয়ে দেব, খালি তুমি হিজরতের 3 দিন আল্লাহর নবীর সাথে ওই যে গারে সৌরের গর্তের ভিতরে আসিলা না, ওই 3 দিনের আমলটা খালি আমারে দিয়ে দিবে, রাজি আছো? কত সহজ যুক্তি। ওমর তার জীবনে সব দিয়ে দিব, আবু বকর শুধু ওই 3 দিনের আমলটা খালি দিয়ে দিবে। আবু বকর ওমরের ডাক দিয়ে বলে, ওমর ওই 3 দিনের আমল যদি তোমারে দিয়া দেয়, আমি আবু বকরের পাল্লা তো খালি হয়ে যাবে, আমল নামায় তো ওই 3 দিনেরটাই আছে, ওটা ছাড়া তো আর কোনো আমল আমার আমল নামায় না। কেন? ওটার সার্টিফিকেট আল্লাহ দিছে। ওটার সার্টিফিকেট কে দিছে? আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন, ইদহুমা ফিল গার ইদ ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ কয় সানিয়াসনাইন, ওই 2 জনের একজন। আল্লাহ নবী যখন হিজরত করে যায়, সাথে ছিল আবু বকর। কাফেরদের থেকে রক্ষা পাওয়ার জন্য গারে সৌরে ঢুকেছে, আমরা জাবালে সৌরে গিয়েছি, যারা গিয়েছেন আপনারাও গিয়েছেন, তো ওখানে ঢুকছে, ওখানে ছিল হযরত আবু বকর আর আল্লাহর নবী। তো উপরে যখন কাফেরদের পাও দেখা যায়, নবীরে নিয়ে আবু বকর বিশাল পেরেশান। আবু বকর তো নিজের জন্য পেরেশান না, আবু বকর তো চিন্তা করে আমার জীবন গেলে যাক, আমার নবীর গায়ে বিন্দু মাত্র আঁচ লাগবে এটা আমি মানতে পারি না। গর্তের বড় বোঝার ঘটনা আছে, যদিও ইসরাইলি রাওয়ায়াত, কিন্তু এই সমস্ত রাওয়ায়াত গ্রহণ করা যাবে, এটা ঘটনার ক্ষেত্রে বলা হয়েছে। আপনারা এটা শুনেছেন, আল্লাহর নবী ওখানে ঘুমের প্রয়োজন হয়েছে, ঘুমাবে ওই গর্তের মধ্যে। 3 দিনের বিষয় তো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাঁকে ফুঁকে গিয়া খাবার টাবার দিয়ে আসতো কাফেরদের চোখের আড়ালে। হযরত আল্লাহর নবী ঘুমাবেন,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে এই যে গর্তের ভিতরে ঢুকছে, এদিক দিয়ে ছিদ্র, ওদিক দিয়ে ছিদ্র, ওদিক দিয়ে ছিদ্র, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, বিষাক্ত কিছু বের হয়ে নবীরে কামড় দিতে পারে, যার কারণে সবগুলো ছিদ্র বন্ধ করছে। একটা ছিদ্র বন্ধ করার কিছুই নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাউটা ওই ছিদ্রের ভিতরে রাইখা সোজা হয়ে বসে গেছে। আল্লাহর নবী হযরত আবু বকরের রানের মধ্যে মাথা মোবারক রেখে ঘুমিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলুন। আরে মিয়া, ভিডিও করার জমানা যদি থাকতো আর নবী যদি ভিডিও জায়েজ রাখতো, ওই দৃশ্য জানি কেমন দেখা যেত। নবীর মাথা, আবু বকরের রান। মজাটাই, একটা বিষাক্ত সাপ ভিতর থেকে হযরত আবু বকরের মারাত্মক ভাবে দংশন করল। মুহূর্তের ভিতর একেবারে পুরা শরীরে বিষ ছড়ায় পড়ছে, কিন্তু আবু বকর একটু হাতও নাড়ায় না, পাও নাড়ায় না, শরীরও নাড়ায় না। আবু বকরের ভিতরে এটা কাম করে, আমি আবু বকরের চাইতেও আমি আবু বকরের জীবনের চাইতেও আমার নবীর ঘুমের মূল্য বেশি। আমার জীবন যেতে পারে কিন্তু নবীর ঘুমে ব্যাঘাত হবে, এটা আমি আবু বকর মানতে পারি না। হাত আবু বকরের কন্ট্রোলে, পাও আবু বকরের কন্ট্রোলে, মাথা আবু বকরের কন্ট্রোলে, শরীরটা আবু বকরের কন্ট্রোলে, কিন্তু একটা জিনিস আবু বকরের কন্ট্রোলে নাই, সেটা হলো চোখের পানি। ওটা তো তার কন্ট্রোলে নাই, ওটা বাইরে টপ টপ কইরা নবীর গাল মোবারকে পড়ে গেল। আল্লাহর নবী চোখ খুইলা তাকায় দেখে তার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর কান্না করে। আবু বকরের ডাক দিয়া বলে, আবু বকর কেন কান্না করো? আবু বকর আল্লাহর নবীর ডাক দিয়া বলে, নবী, একটা মারাত্মক ধরনের সাপ আমার পায়ের মধ্যে দংশন করেছে, বিষ পুরো শরীরে ছড়ায় পড়ছে, সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি আসছে। নবী বলে, আমারে কেন ডাকলা না? হযরত আবু বকর বলে, নবী, আমার জীবন যেতে পারে কিন্তু আপনার ঘুমে ব্যাঘাত হবে, এটা আমি আবু বকর মানতে পারি না। আল্লাহর নবী একটু থুথু নিয়া আবু বকরের পায়ের মধ্যে লাগায় দিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এমন ভাবে ব্যথাটা ভালো হয়ে গেল, মনে হলো যেন জীবনেও কোনোদিন এই জায়গায় কোনো ব্যথা ছিল না। এতটুকু ঘটনা তো আপনারা জানেন, আমরা জানি। বাকি যে সাপ দংশন করছে, এই সাপের কি মাথা নষ্ট? এই সাপে কি জানে না গর্তের ভিতরে কে আছেন? গর্তের ভিতরে আছে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনিবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর আপনি আমার নবীরে চিনি আর না চিনি, সাপে চিনে না চিনে না? সাপে চিনে, মাছে চিনে, গাছে চিনে, পশু পাখি চিনে, সব চিনে। তো সাপের কি মাথা নষ্ট? সাপে কেন আবু বকরের দংশন করে? ইসরাঈলী রওয়ায়াতের মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, সাপ কোন সাধারণ সাপ নেই, এটা হযরত ঈসা আলাইহিস সালামের জমানার সাপ। হযরত ঈসা আলাইহিস সালাম এক ওয়াজের মধ্যে, এক বয়ানের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়া বড় সুন্দর আলোচনা করলো, অনেক প্রশংসা করলো। ওই সাপ এক গাছের মধ্যে বৈশা বৈশা আল্লাহর নবীর এই কথাগুলো শুনছে, প্রশংসাগুলো শুনছে। শুনে এবার হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আইসা দরখাস্ত করে, নবী, আপনি যে আখিরি নবীর প্রশংসা করলেন, আমি সাপ আপনার কাছে দরখাস্ত করি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি সাপ যেন ওই নবীটাকে একটা নজর দেখতে পারি। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করে দিল, আল্লাহ দোয়া কবুল করলো। হযরত ঈসা তার ঠিকানাও বলে দিল, যাও তুমি গারে সৌরের ওই গর্তের মধ্যে গিয়ে লুকায়া থাকো। আল্লাহর নবী একটা সময় হিজরত করতে গিয়ে এই গর্তে লুকাবে, ওই সময় তুমি মন ভরে আল্লাহর নবীরে দেখা নিও। এই সাপ 500 বছর ধরে নবীরে দেখার জন্য অপেক্ষা করে। নবীরে যখন দেখার সময় হলো, ওই সময় আবু বকরের পায়ের কারণে নবীরে দেখা যায় না। এই সাপ হয়তো মনে মনে চিন্তা করে, আগে আবু বকরকে ধ্বংসন কইরা পাউটা সরাই, নবীর চেহারা মোবারক দেখি, আবু বকরের পাও ঠিক করার জন্য আমার নবী যথেষ্ট হয়ে যাবে। এতদিন ধরে অপেক্ষা করি আর আবু বকরের পায়ের জন্য দেখতে পারি না, তো তাড়াতাড়ি কয় সরা সরা, নবীর চেহারাটা একটু দেখি না। এই গর্তে যে ছিল, কোরআনে আল্লাহ এটা সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ কয়, দুইজনের একজন উপর থেকে যখন কাফেরদের চলাফেরা দেখে, মানে হযরত আবু বকর আল্লাহ নবীরে ডাক দিয়ে বলে, নবী, বড় ভয়ের কারণ ওই কাফেরদেরকে দেখা যায়।
আল্লাহর নবী তখন হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ভয় পাইও না, পেরেশান হইও না, চিন্তার কারণ নাই। যদিও দেখতে আমাদের দুইজনকে দেখা যায়, আসলে আমরা দুইজন না, আমাদের দুইজনের সাথে 3 নম্বর আরেকজন আছেন, তিনি হলেন তোমার আমার মালিক আল্লাহ। হযরত ওমর বলে, আবু বকর ওই 3 দিনের আমলটা যদি আমারে দিয়া দাও তাইলেই চলে। আবু বকর কয়, মিয়া ওটারই তো সার্টিফিকেট আল্লাহ দিয়া রাখছে, এছাড়া কি আর আমল আছে আমার? ওটা দিলে আর থাকবে? যাই হোক, আমি যেটা বলছিলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে চলে গেছে সুসংবাদ শোনানোর জন্য। কথা মনে আছে আপনাদের? হযরত আব্দুল্লাহ বিন মাসউদের ডাক দিয়ে বলে, তোমার জন্য বড় বড় 2টা সুসংবাদ। 1 নম্বর সুসংবাদ, তুমি যখন কোরআনের তেলাওয়াত করতেছিলে, আল্লাহর নবী বলতেছিল, কেউ যদি আল্লাহ যেইভাবে কোরআন নাজিল করেছে ঠিক ওইভাবে কোরআনের তেলাওয়াত করতে চায়, সে যেন তোমার মতো কোরআনের তেলাওয়াত করে। 2 নম্বর সুসংবাদ, তুমি যখন দোয়া করতেছিলে, আল্লাহর নবী বলতেছিল, তুমি চাও যা চাইবা তা পাইবা। এর মানে তুমি যে আল্লাহর কাছে দোয়াটা করেছো, এই দোয়াটা পাক্কা পাক্কা কবুল, এতে কোনো সন্দেহ নাই। ও আব্দুল্লাহ বিন মাসউদ, আমি তোমার কাছে জানতে চাই তুমি আল্লাহর কাছে কি দোয়া করেছিলা। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলে, আমি আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছিলাম। 3টা, সবাই বলেন কয়টা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ'লা জান্নাতিল খুল। আমি বলি দোয়াটা বড় দামি দোয়া, বড় গুরুত্বপূর্ণ দোয়া। সব মুসলমান দোয়াটা মুখস্থ করে নেওয়া দরকার। কেমনে মুখস্থ করবেন? কিতাবের নামও বলে দিয়েছি, মুসনাদে আবি আলা, হাদিস নাম্বার 16-17। পারলে কোনো হুজুরের কাছে গিয়া দোয়াটা মুখস্থ করে নেবেন, কিন্তু জীবনে কোনোদিন দোয়াটা মুখস্থ করা হবে না কোনো গ্যারান্টি নাই। এই জন্য জীবনে কমপক্ষে একবার হলেও যেন আমার আপনার সকলের থেকে দোয়াটা হয়ে যায়। আমি যদি এখন দোয়াটা সবাইরে পড়াইয়া দেই, সকলে আমার সাথে পড়তে রাজি আছেন? পড়বেন ইনশাআল্লাহ? বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ'লা জান্নাতিল খুলদ। সবাই বলে আমিন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলে, আমি আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছিলাম। 1 নম্বর জিনিস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ। কোনো ব্যাখ্যা ট্যাখ্যা করবো না, এটা আমি লম্বা ব্যাখ্যা করি, করতে গেলে ওই ব্যাখ্যার ভিতরে একটা লম্বা বয়ান আছে। 1 নম্বর দোয়া করলেন, আল্লাহ আমি আপনার কাছে এমন ঈমান চাই যেই ঈমান পাওয়ার পরে আমি আর কোনোদিন বেঈমান হয়ে যাব না। মানে উনি বলতে চায় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নেয়ামত একজন মানুষের জন্য ঈমান। এই জন্য সর্বপ্রথম ঈমান রক্ষার দোয়া করলেন। 2 নম্বর দোয়া করলেন, ওয়া নাঈমান লা ইয়ানফাদ। ও আল্লাহ, আমি আপনার কাছে এমন নেয়ামত চাই যেই নেয়ামত পাওয়ার পর ওই নেয়ামত জীবনে আর কোনোদিন শেষ হবে না। তার মানে আপনি কোন নেয়ামত আমারে দিলে এটা কোনোদিন আমার থেকে ছিনাইয়া নিয়েন না। আমাদের বড়রা আমাদেরকে দোয়া শিখায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক। আল্লাহ, তুমি যেই নিয়ামত একবার দান করলা, এই নিয়ামত জীবনে কোনোদিন তুমি আমার থেকে ছিনাইয়া নিও না। ওই যে কবির মুখে শুনছি না, নদীর পার ভাঙ্গে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে টাকা পয়সা আছে, কালকে নাই। বাপে ধনী বলা ফকির, বাপে ফকির বলা ধনী। আমি বলেছি এগুলোর ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করতে যাব না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেই নিয়ামত একবার দিবা এটা কোনোদিন তুমি আমার থেকে ছিনাইয়া নিও না। 3 নম্বর দোয়া যেটা করেন, যেটার জন্য পুরা আলোচনা করেছি, সেটা কি?
ومرافقة نبينا محمد صلى الله عليه وسلم في أعلى جنة الخلد ও আল্লাহ তোমার কাছে আখিরি ফরিয়াদ, চূড়ান্ত ফরিয়াদ, তুমি আমি আব্দুল্লাহ বিন মাসউদকে মরার পরে ওই চিরস্থায়ী জান্নাতের মধ্যে তোমার নবীর সাথে একসাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ মনে হয় যেন বলতে চায়, আল্লাহ তুমি আমি আব্দুল্লাহ বিন মাসউদকে যদি জান্নাত দিয়া দাও, জান্নাতের হুর গিলমান দিয়া যদি তুমি আমারে ভরেও দাও। কবি বড় সুন্দর করে বলল, হুর গিলমা জিতনে নিয়ামত হায় তু, সবসে বড়কর নিয়ামতে দিদারে তু। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ মনে হয় যেন বলতে চায়, আল্লাহ তুমি যদি আমার জান্নাতের হুর গিলমান দিয়েও ভরে দাও, জান্নাতের নিয়ামত দিয়েও ভরে দাও, আর জান্নাতে যাওয়ার পর তুমি যদি আমাকে আমার নবীর সাথে একসাথে জান্নাতে থাকার ব্যবস্থা না করে দাও, আমি আব্দুল্লাহ বিন মাসউদ বলতে চাই আমি ওই জান্নাতে গিয়েও জান্নাতের প্রকৃত মজা পাবো না। সাহাবাদের জীবনে সবচেয়ে বড় চাওয়া পাওয়া ছিল আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে থাকা। আচ্ছা বলেন তো, শুধু সাহাবারাই কি আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে চায় না আমরাও চাই? কারা কারা চাই? দুটোটা হাত উঠায় দেখেন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করেন। হাত নামান, হাত উঠাইছেন আর আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে থেকে যাবেন, এত সোজা। হাত উঠেছেন আর থেকে যাবেন, কিছু করা লাগবে না? লাগবে না? বলেন না, লাগবে না? লাগবে না? সেটার জন্য কিছু আমলের কথা বলবো, মাত্র আলোচনা শুরু আর কি। এতক্ষণ যা কইছি সব ভূমিকা। বলেছিলাম আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে থাকার কিছু আমলের কথা বলবো, সেগুলো কোনোটাই এখনো বলি নাই, শুধু আজকে ভূমিকাটা বলা হলো। সামনে আল্লাহ যদি কবুল করেন আমলগুলো বলা শুরু হবে। 8টা আমলের কথা বলবো। বলেন কয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো বলবো সব আমলগুলো করে আল্লাহ নবীর সাথে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ এখন দোয়া হবে, দোয়ার পর ইনশাআল্লাহ নামাজ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সরাই ফেললে ভালো, একটু লাইটগুলো বন্ধ করে দেন। যার মনে যে আশা আছে সবকিছু নিয়েই আমরা আল্লাহ পাকের কাছে চাইব। বিশেষভাবে মার্কাজ জাইতুনাকে কেন্দ্র করে যেহেতু এই ইসলাহি মজলিসের আয়োজন করা হয়, আমরা এই প্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করি। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে, এই মার্কাজটাকে পুরা দুনিয়ার জন্য মার্কাজ হিসেবে কবুল করে নেন। আমি নালায়েক নাখান্দার জন্য আপনাদের কাছে দোয়া চাই। মানুষের সামনে নিজের অবস্থা প্রকাশ করা আমার কাছে পছন্দনীয় না। আমি অনেক বেশি পেরেশানিতে আছি এই প্রতিষ্ঠান আমার দায়িত্বে আসার পরে। খুব বেশি ভয় পাই যে এইভাবে হক আদায় করা দরকার তার কিছুই আমার দ্বারা হচ্ছে না। আল্লাহ যেন আমি নালায়েকের সব কুসুরি মাফ কইরা সঠিক অর্থে এই প্রতিষ্ঠান যেইভাবে উপকৃত হবে, আল্লাহ যেইভাবে চান সেইভাবে যেন এই প্রতিষ্ঠানকে উপকার পৌঁছাইতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। আমাদের খুব দ্রুত সময়ে নিজস্ব একটা জায়গার প্রয়োজন, স্থায়ী জায়গার প্রয়োজন। বহুদিন ধরে এটা ফিকির চলছে। আলহামদুলিল্লাহ আমাদের এই মার্কাজুল জাইতুনের একটা ভিন্ন প্রজেক্ট আছে, যেটা দিয়ে আমরা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে থাকি, কোরআনের স্কুল নামে। ওটার জন্য একটা জায়গারও ব্যবস্থা হচ্ছে, আল্লাহ যদি কবুল করেন। ওটার জন্য আমরা দোয়া করি, পাশাপাশি মার্কাজুল জাইতুনের জন্য দোয়া করি। আল্লাহ যেন খুব কাছাকাছি জায়গার ভিতরেই নিজ কুদরতে ভালো একটা নিজস্ব জায়গার আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وآله وصحبه أجمعين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك إيمانا لا يرتد ونعيما لا ينفد ومرافقة نبينا محمد صلى الله عليه وسلم في أعلى جنة الخلد মালিক আল্লাহ আমরা তোমার কতগুলো গুনাহগার বান্দা রে আল্লাহ গুনাহ করতে 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 মালিক পায়ের থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরাটাই গুনায় জর্জরিত রে আল্লাহ এই গুনার বোঝা মাথায় নিয়ে মালিক তোমার শাহী দরবারে হাত উঠাইতেও শরম লাগে রে আল্লাহ নিজের গুনার ভান্ডার দিকে যখন তাকাই নৈরাশ হইয়া যাই রে আল্লাহ কিন্তু যখন তোমার রহমতের ভান্ডারের দিকে তাকাই আবার আশা ফিরে পাই রে আল্লাহ ও মালিক আল্লাহ আমাদের গুনাহ যতই বড় হোক না কেন তোমার রহমতের ভান্ডারের সামনে কিছুই না আল্লাহ তোমার কাছে দরখাস্ত তুমি আমাদের সব গুনাহগুলোকে তোমার রহমতের পানি দিয়া ধুইয়া মুইসা সাফ কইরা দাও ও মালিক আল্লাহ তুমি আমাদেরকে একটা গুনার কারণে আযাব দিও না আল্লাহ আমরা এত দুর্বল একটা মশার কামড় সহ্য করতে পারি না রে আল্লাহ দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না রে আল্লাহ এমন দুর্বল মানুষ জাহান্নামের আগুনে কেমনে চলবে কবরের পোকামাকড় যে কামড় মারব ওই কবর কেমনে সহ্য করব দুনিয়াতে যদি একটা সাপ দেখি কত জোরে দৌড় দিয়া ভাইগা যায় কবরে যদি সাপ আসে কোথায় ভাইগা পারব না রে মালিক পারব না আল্লাহ তোমার কাছে দরখাস্ত যতই গুনাহ করি না কেন রে আল্লাহ মরার আগে আগে সব গুনাহগুলো মাফ করাইয়া মরার সাথে সাথে আমাদের ঠিকানা সোজা জান্নাত বানাইয়া দিও রে আল্লাহ ও মালিক আল্লাহ তুমি আমাদেরকে এক মুহূর্তের জন্য জাহান্নামে জ্বালাইও না রে আল্লাহ ও মালিক আল্লাহ একদিন মসজিদের মাইকে মাইকে ঘোষণা হবে আমি আর আমি নাই
আমি লাশ হইয়া কবরের যাত্রী হয়ে গেছি রে আল্লাহ। সন্তানটা বাবা বাবা বলে চিৎকার করবে, বাবা বা সন্তান বলে কান্নাকাটি করবে, বিবি স্বামী স্বামী বলে কান্নাকাটি করবে রে আল্লাহ। তারপরও তারা নিষ্ঠুরের মতো আবার ওই খাটিয়াটায় উঠাইয়া ওই নির্জন কবরটার মধ্যে একা একা রাইখা শুইলা রে আল্লাহ। সব যখন আমার সাইরা জইলা আসবো রে আল্লাহ, তখন কিন্তু তুমি আমাদেরকে সাইরা দিও না রে আল্লাহ। তুমি আমাদের বন্ধু হইয়া কবরে হাসরে ফুলসিরাতে মিজানে সব জায়গায় আমাদের সাথে সাথে থাইকা নিজ জিম্মাদারিতে তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছাইয়া দিও রে আল্লাহ। ও মালিক আল্লাহ, এখানে যারা হাত উঠাইল অনেকের বানাই, আমি নালায়েক না গন্দার মতো অনেকের বাবা না আল্লাহ। অনেকের কলিজার টুকরা সন্তান পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ। কে কেমন আছে কিছুই জানি না আল্লাহ। তোমার কাছে দরখাস্ত, যত ইমানদার নরনারী কবর দেশে চলে গেছে আল্লাহ, তুমি সবার কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। আল্লাহ যারা অসুস্থ আছে সবাইকে তুমি 100 ভাগ সুস্থতার জীবন দিয়া দাও। আল্লাহ আজকে হাসপাতালের বেড গুলো খালি নেই রে আল্লাহ। হাসপাতাল গুলোতে গেলে রোগীদেরকে দেখলে দুঃখে কষ্টে কলিজাটা ফাইটা যায়। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, মরার আগ পর্যন্ত কোনদিন আমাদের শরীরটারে হাসপাতালের বেডে লাগাইও না রে আল্লাহ। ও মালিক আল্লাহ, যারা সমস্যা আছে সমাধান করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে মাওলা, ইজ্জত সম্মানের সাথে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ কে কে আশা নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছে আমি জানি না। আল্লাহ তুমি সবার দিলের সব নেক আশা পূর্ণ করে দাও। আল্লাহ এই মারকাজুজ জাইতুনের কেন্দ্র করে আজকে ইসলামী মজলিসের আয়োজন, আমি নালায়েক না কান্দা না পাক জবান দিয়া তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ, এই প্রতিষ্ঠানটাকে তুমি পুরা দুনিয়ার জন্য হেদায়েতের মারকাজ বানাইয়া দাও। আল্লাহ আমরা যারা এখানে দায়িত্ব আছি রে আল্লাহ, আমাদের কারণে যেন এই প্রতিষ্ঠান বদনাম না হয়, কলুষিত না হয়। আল্লাহ সঠিক ভাবে যেন হক আদায় করতে পারি সেই তৌফিক দিয়া দাও। ও মালিক আল্লাহ, যেই সমস্ত আসাতেজায়ে কেরাম এই প্রতিষ্ঠানে খেদমত করে আল্লাহ বড় লজ্জা লাগে, তাদের কোনো হক আমরা আদায় করতে পারি না রে আল্লাহ। আল্লাহ সঠিক অর্থে এই আসাতেজায়ে কেরামের হক তুমি আদায় করার তৌফিক দিয়া দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানের ছাত্রগুলোকে তুমি জমানার আশরাফ আলী থানভী বানাইয়া দাও, হুসাইন আহমদ মাদানী বানাইয়া দাও, কাসেম নানু তুমি বানাইয়া দাও, রশিদ আহমদ গঙ্গুহি বানাইয়া দাও, জমানার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বানাইয়া দাও। এই প্রতিষ্ঠানের ছাত্রগুলোকে পুরা দুনিয়ার হেদায়েতের জরিয়া হিসেবে তুমি কবুল করে নাও।
আয় আল্লাহ, তোমার নবী যত কাজ নিয়ে দুনিয়াতে আসছিল রে আল্লাহ, এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সবগুলো কাজ তুমি আমাদেরকে করার তৌফিক দিয়া দাও। ও মালিক আল্লাহ, তুমি আমাদেরকে বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দাও, বারবার তোমার নবীর কবর মুবারকের সামনে গিয়া মন ভরে সালাতু সালাম পেশ করার তৌফিক আমাদেরকে দিয়া দাও। ও মালিক আল্লাহ, তোমার নবীর তো জীবন তো সে দেখতে পারি না, যদিও আমাদের চক্ষু না পাক, তারপর তোমার কাছে দরখাস্ত আল্লাহ, তোমার নবীকে বারবার স্বপ্ন যুগে দেখার তৌফিক আমাদেরকে দিয়া দাও। আল্লাহ, তোমার কাছে আখিরি ফরিয়াদ, চূড়ান্ত ফরিয়াদ আল্লাহ, যেই লোকগুলোর চেহারা সকাল সন্ধ্যা দেখতে পাই, জান্নাতে গিয়ে যদি তাদেরকে না দেখি শান্তি লাগবে না রে আল্লাহ। এখন যেমন সবাই নিয়া একসাথে ভিক্ষুকের মতো তোমার কাছে হাতটারে পাইতা রাখলাম রে আল্লাহ, মরার পরেও সবাই নিয়া একসাথে তোমার নবীর সাথে জান্নাতুল ফিরদাউসে থাকার ব্যবস্থা করে দিও রে আল্লাহ। ও মালিক আল্লাহ, অতীতে যত দোয়া করেছি কবুল করে দাও, সামনে যত দোয়া করবো কবুল করে নিও। এখন যে দোয়া করলাম আল্লাহ, এই দোয়া খানো তুমি তোমার হাবিবের উসিলায় কবুল করে নাও। সুবহান